এখন তো এমনি জিম্মাদার অনেক বেশি। আপনাদের বহু জায়গাতেই এখন লক্ষ্য করে দেখা যাচ্ছে আন্দোলন করার পারমিশনই দিচ্ছে না। আবার এখন তো কেউ কেউ বলছে আন্দোলন তো করতে গেলে বাংলায় তো হবে না বাবা, সব দিল্লি যেতে হবে। মানে আশ্চর্যজনক, কলকাতা বুঝি আমাদের ভারতবর্ষের অংশই না। এখন একটা পুকুরের চারিধারে বাড়ি, এখন দেখা যাচ্ছে পুকুরে সরার জন্য হয়তো যার সামনে বাড়ি সে সেদিকে না সরে উল্টো দিকে কোনো ঘাটে নেমেছে। নামতেই পারে, পুকুরের ঘাট চারিদিকে আছে, মানুষ চারিদিকে আছে। ভারতবর্ষ এত বড় একটা দেশ, কলকাতা একটা রাজ্য, পশ্চিমবঙ্গ। মানুষ তার অধিকার প্রয়োগ করার ক্ষমতা সর্ব জায়গা থেকে রাখে। আজকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিকের উপরে আলোচনা করার ভাবনা চিন্তা ছিল, কিন্তু অবস্থা দেখে ব্রেন থেকে সব আউট হয়ে গেল। দেখছি আপনাদের আশায় এখনো পর্যন্ত অপেক্ষা করছি। সেইভাবে যদি আপনারা মুভমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ খুব বেশিক্ষণ বিরক্তি করব না, 12টা পর্যন্ত আপনাদের একটু কষ্ট দেব। আমি তাই চিন্তা করছি এখন যদি এমন অবস্থায় 12টায় কি অবস্থা হবে। জাতির তো এখনই মনে হচ্ছে 11টা বেজে 59 মিনিট 59 সেকেন্ড অলরেডি হয়ে গেছে। মানে 11টা বেজে 59 মিনিট, কিন্তু জাতির 12টা বাজতে বাকি আছে আর 1 মিনিট। যাক, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখো শুকরিয়া, যিনি আমাদের সকলকে আজকের এই দেখো চা কি হলো, এদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আজকের একটা গুরুত্বপূর্ণ মজলিসে আমি আবারও বলবো, আজকের নামাজের জন্য নয়, আজকে বায়ানের জন্য নয়, আজকে দেওয়ালে যে পিঠ ঠেকে গেছে এখান থেকে বাঁচতে হবে কি করে। আর বাঁচার কোনো অবকাশ নাই, আর বসে থাকারও কোনো অবকাশ নাই, অবহেলার কোনো জায়গা নাই। জাতি এই করে করে শেষ। আজকের জলসার স্বনামধন্য সভাপতি, আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি উলামায়ে কেরাম, মঞ্চে ও সামনে উপবিষ্ট সমস্ত উলামা হযরত, আইম্মায়ে মাসাজিদ, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার দিন দরদি ভাই সকল, পর্দা নসীন ধার্মিকা মা ও বোনেরা, সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, অনেক অনেক অভিনন্দন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই পবিত্র মজলিসে আমাদের সকলকে একত্রিত হবার সুযোগ দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। যে কজন আছেন, যারা আছেন, ওই বাঁধে না বসে প্যান্ডেলে আসেন। অন্তত আপনারাও 2-4টা যদি থাকেন তবু দেখে বোঝা যাবে যে হ্যাঁ কিছু লোক আছে। যদি কোরআনের প্রতি শ্রদ্ধা সম্মান থাকে, মেহেরবানি করে আপনাদেরকে বলবো আপনারা এই মজলিসে এসে বসেন। যারা স্বেচ্ছাসেবক আছেন, বাঁধে যারা বসে আছে সকলকে নিচে বসিয়ে দেন।
এবার আমার দিকে আস্তে আস্তে তাকান। দুটো জিনিস আমার দিকে খুব লক্ষ্য করেন, আর প্রত্যেকটা বিষয়কে খুব গুরুত্ব দিয়ে বোঝা ও ভাবার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। খুব লক্ষণীয় কিছু বিষয় আমাদের মাঝখানে, সেটা হলো আমরা ভারতীয়, আর ভারতীয় হিসাবে ভারতবর্ষের মাটিতে চলতে গেলে দেশের একটা নিয়ম আছে, যেটাকে বলা হয় ভারতবর্ষের সংবিধান। সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা হবে, পরিচালিত হবে। আমার দিকে সবাই খুব গুরুত্ব দিয়ে তাকাবেন। বয়ান শুধু শোনার জন্য নয়, স্পটে এসে যদি না দেখেন, না বোঝেন, তাহলে এর গুরুত্বগুলো আপনি বুঝতে পারবেন না, যে ভঙ্গিমায় আমি আপনাকে বুঝাতে চাচ্ছি। সবাই কম বেশি আমরা জানি, আমার হাতে যে কিতাবটা আছে এটা হলো পবিত্র কোরআনুল কারীম। এটা ইসলাম ধর্ম অবলম্বীদের কাছে আল্লাহর পক্ষ থেকে সংবিধান। ইসলাম ধর্ম অবলম্বীদের সংবিধানের নাম হলো, জোরে বলেন না, কোরআন বলে কিচ্ছু নাই। কোরআন আবার কি বলেন? আবার ইসলামের সংবিধানের নাম বল, যেটুকু বলেছেন আর বলবোই না, মানে জাতি কত উন্নতি করেছে। কোরআন বলবেন না, কোরআন বলেন সবাই আমার সাথে। কোরআন, কোরআন নয়, কোরআন। হ্যাঁ, কোরআন বলবেন না, আলিফটা হযফ হয়ে যাচ্ছে মাঝখান থেকে হামজাটা। কোরআন, এটা যেন সবার মনে থাকে। এরপর কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, যা লাগাবেন সেটা আপনার ব্যাপার। তাহলে ইসলাম চলবে কোরআনের বিধান অনুযায়ী। ইসলাম ধর্ম অবলম্বী মানুষরা চলবে কি অনুযায়ী? কোরআনুল কারীমের বিধান অনুযায়ী। এখন যারা এই বিধান অনুযায়ী চলবে না, তাদেরকে আমরা আমাদের ভাষায় কি বলি? এরা কোরআন মানে না। এরা কোরআন, জোরে বলেন না, কোরআন মানে না। আমি আপনাকে জিজ্ঞাসা করছি, ইহুদি যারা ধর্ম পালন করে তারা কোরআন মানে? হ্যাঁ না গো না অন্তত বলেন ভাই। এটুকু চা ঢোক গিলতে গেলে শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমি একবারই খাবো, হাফ গ্লাস ভরে দেন, তারপর বুঝে দিচ্ছি। নুন দিয়েছে কেন গো? নুনের চা নাকি? চলেন, যা চা আছে দেন, প্রেশার বেড়ে যাবে তো। চলেন। হ্যাঁ, খ্রিস্টান ধর্ম অবলম্বী যারা এ বিধান মানে না, তারা বলেন, আরে ভাই কথা বলেন। এরম আপনারা কথা না বললে তো এই তো অবস্থা, কথা বলতেই ভালো লাগবে না। অন্তত আপনারা একটু সাপোর্ট দেন, অন্তত ডেকেছেন যখন দুটো কথা বলি, নাহলে পালাবো। পৃথিবীতে হিন্দু ধর্ম অবলম্বী যে ভাইরা,
তারাও এর বিধান মানে না। তাহলে এক কথায় কোরআনুল কারীমের বিধান মানে না যারা, ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম অবলম্বী তারা। বাংলাটা সবাই আমার সাথে এবার বলেন, আপনারা বহুত চালাক লোক আমি বুঝতে পারছি। কোরআনুল কারীম মানে না যারা, বলেন সবাই বলেন বাংলাটা। কোরআনুল কারীম মানে না যারা, আরে यार আমি বাংলাটা আমার সাথে বলেন না। কোরআনুল কারীম মানে না যারা, সবাই বলেন, ইসলাম ধর্ম অবলম্বী নয় তারা। তাহলে ইসলাম ধর্ম অবলম্বী যদি না হয়, তাহলে ইসলাম ছাড়া অন্য ধর্ম অবলম্বী হবে তারা। খুব ভালো করে প্রথমে গোড়ার ভিতটা বোঝেন। ঢাকার কোনো জায়গা নেই তো। ইসলাম ধর্মকে স্বীকার করেছে যারা, কোরআনুল কারীমকে সংবিধান বলে মানবে তারা। আর ধর্ম, ইসলাম ধর্মটাকে ফ্যাশন করেছে যারা, ইচ্ছা মতন কোরআনুল কারীম মানবে তারা। যেমন ধর্মের ভিত্তিতে মুসলিম সম্প্রদায়ের মানুষ সমূহ তারা মেনে চলবে কোরআনুল কারীমের বিধান, আর ভারতবর্ষের যারা নিজেদেরকে এদেশের নাগরিক মনে করবে, তারা মেনে ভারতবর্ষের সংবিধান। আমি দুইটা সংবিধানকে সামনে রেখেছি, একটা হলো আল্লাহ প্রদত্ত সংবিধান, আর একটা হলো যে রাষ্ট্রে আমরা বসবাস করি ওই রাষ্ট্রের মানুষ যাতে নির্বিঘ্নে নিরাপত্তার সাথে সার্বিকভাবে এবং সমস্ত দেশের মানুষ যাতে সব ক্ষেত্রে ন্যায় বিচার পেতে পারে, তার জন্য সমগ্র ভারতবাসী যেটা মেনে চলবে, এটা হলো ভারতবর্ষের সংবিধান। কোরআনুল কারীম হলো আল্লাহ প্রদত্ত সংবিধান, আর ভারতবর্ষের তথাপিও সারা পৃথিবীর প্রত্যেকটা দেশের একটা সংবিধান হয়, সেটা হচ্ছে মানুষ রচিত সংবিধান। কি রচিত? কিন্তু কোরআনুল কারীম কে রচনা করেছেন? তাড়াতাড়ি, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীম এই কিতাব আমার আপনার কারণ না, একমাত্র আমার স্রষ্টা প্রদত্ত, তার পক্ষ থেকে নাজিল হয়েছে যে কিতাব, এই কিতাবেরই নাম হলো কোরআনুল কারীম। এতে যা আছে সব সত্য মিথ্যা দিয়ে ভরা। সবাই মুখ খোলেন, মুখ খোলেন। যা আছে সব, একটু একটু মিথ্যা তো পাওয়া যাবে, একটু একটু না, সবটাই সত্য। জোরে বলেন। কোরআনুল কারীম সূরার নাম সূরা তাওবা, 11 নম্বর পারা, 5 নম্বর সাফা।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজে ক্লিয়ার করে দিলেন, ডাক দিলেন তাদের ঈমানওয়ালাদের। ডাক দিলেন কাদের? সবাই সবাই ঈমানওয়ালাদের। সারা দেবে কারা? ফটাফট। ঈমানওয়ালা হবে যারা। সারা দেবে কারা? ঈমানওয়ালা হবে যারা। সারা দেবে তারা। ঈমানওয়ালা হবে যারা। এরপর আল্লাহ বললেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সদা সর্বদা সারাক্ষণ সর্ব অবস্থায় সত্যবাদীদের পক্ষে, জোরে বলেন, থাকো। কাদের পক্ষে? জোরে বলেন, সত্যবাদীদের পক্ষে। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের পক্ষে থাকবে তারা। ঈমানওয়ালা হবে যারা। মিথ্যাবাদীদের পক্ষে যাবে যারা, তারা এবার বলেন কারা? সত্যবাদীদের পক্ষে যাবে তো ঈমানওয়ালারা, আর মিথ্যাবাদীদের পক্ষে যাবে একমাত্র ঈমানের বিপরীতে থাকবে যারা। আর ঈমানের বিপরীতে থাকবে কারা? বেঈমান হবে তারা। এখন আমাদের বর্তমান সময়ে এইটাকে যদি বিশ্লেষণ করেন, কোরআনুল কারীম সূরার নাম সূরা মায়েদা 6 নম্বর পারা 5 নম্বর সাফা 2 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ফায়সাল্লাহ কার? ফায়সাল্লাহ কার? জোরে বলেন, আল্লাহ। এখন আল্লাহ বললেনটা কি? আল্লাহ এখানে বললেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সব সময় তোমরা ভালো কাজের পক্ষে থাকবে। কি কাজের? হকের পক্ষে থাকবে, সত্যবাদীদের পক্ষে থাকবে, ন্যায়কারীদের পক্ষে থাকবে, সব ভালো কাজের পক্ষে থাকবে। সব রকমের অন্যায় কাজ থেকে নিজেদেরকে সরিয়ে রাখবে। কোন অন্যায় সাপোর্ট তোমাদের মাঝখান থেকে যেন না হয়, কোন মিথ্যার সাপোর্ট তোমাদের মাঝখান থেকে যেন না হয়, কোন অন্যায়ের সাপোর্ট তোমাদের মাঝখান থেকে যেন না হয়। যারা হকের পক্ষে থাকবে প্রকৃত তাকওয়া ওয়ালাই তারা হবে। আর তাকওয়া ওয়ালা যারা হবে মুত্তাকি তারা হবে। আর মুত্তাকি যারা হবে প্রকৃত আল্লাহ ওয়ালাই তারা হবে। আর আল্লাহ ওয়ালা যারা হবে আল্লাহ কোরআনুল কারীম তাদের জন্য ঘোষণা দিয়ে দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরার নাম সূরা ইউনূস 11 নম্বর পারা 15 নম্বর সাফার প্রথমেই আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমি আল্লাহ আমার আল্লাহ ওয়ালা বান্দা হবে, যারা যারা বলেন আল্লাহ ওয়ালা বান্দা হবে, লা খাউফুন আলাইহিম, লা খাউফুন আলাইহিম
তাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের জন্য কোনো চিন্তারও কোনো কারণ, জোরে বলেন, নাই। তাহলে ঈমানওয়ালারা থাকবে মিথ্যার দিকে না সত্যের দিকে? জোরে বলেন, সোজা করে বলেন কথাটা। সত্যের দিকে না মিথ্যার দিকে? সবাই থাকবে কোন দিকে? আমরা থাকবো কোন দিকে? জোরে বলেন, সবাই একমত? সবাই একমত? সত্যের দিকে থাকবেন কারা? হাত তুলেন তো তারা দেখি। যারা সত্যের দিকে থাকতে চান, এই মজলিসটা সত্য না মিথ্যা? আর পুকুরের বাঁধটা তো বসে আছে যারা, মজলিস তো এটা। এবার আমরা যারা বলছি সত্যের পক্ষে, আমরা কোরআনুল কারীম সূরার নাম সূরা কাহাফ 15 নম্বর পারা, সাফা নাম্বার 15, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আমি আল্লাহ আমার দেওয়া বিধান তোমার সামনে গেছে ঠিক কথায়, ইচ্ছা চাইলে গ্রহণ করো, আর ইচ্ছা যদি না চাই সে সিদ্ধান্তও তুমি গ্রহণ করতে পারো। প্রত্যেকটা মানুষের কোরআনুল কারীম মানার স্বাধীনতা দিয়েছেন। আমরা সিদ্ধান্ত নেব যে আল্লাহর বিধান অনুযায়ী চলবো নাকি চলবো না, এই স্বাধীনতা আল্লাহ দিলেন। কিন্তু আল্লাহ একদিন না একদিন পাকড়াও, জোরে বলেন, কোরআনুল কারীম সূরার নাম সূরা বাকারা, 1 নম্বর পারা, 2 নম্বর সাফা। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহু আকবার বলেন। না এদিকে জোর, না এদিকে জোর। দুনিয়ার জীবনে আমরা লক্ষ্য করে বহু সময় দেখতে পাই, আমাদের দুনিয়ার বহু বাচ্চা বাচ্চা ছেলেরা অনেক সময় ঘুড়ি উড়াই, দেখবেন ঘুড়ি উড়ায়, লাটাই কার হাতে? যে ঘুড়ি উড়ায় তার হাতে। ওই লাটাই আর ঘুড়ির মাঝখানে একটা কানেকশন হয়, ওটাকে কি বলেন? সুতা। ওটা কি বলেন? সুতা। এখন এক প্রান্তে লাটাই আর এক প্রান্তে ঘুড়ি। আর লাটাইটা কিন্তু এমনি বাঁধা থাকে না, ছাড়া থাকে না, কোনো না কোনো একজনের হাতে কন্ট্রোলে থাকে। যার হাতে লাটাই সে যখন চাইবে ঘড়িকে নামাতে পারবে, সে যখন চাইবে ঘড়িকে উড়াতে পারবে। এখন যদি দেখা যায় দুনিয়ার কোন ঘড়ি হাওয়া চলছে ফির ফির করে, এই সময় ঘড়ি উড়ানো শুরু করেছে, হাওয়া মাশা আল্লাহ ঘড়িকে এমন ভাবে ধরেছে, ঘড়ি শুধু উঠতেই থাকে, উড়তেই থাকে। ঘড়ির মনে মনে এবার ভাবনা চিন্তা হলো, বেটা আর আমাকে কে ধরতে পারিস দেখব। কিন্তু ঘড়ি ভুলে যায় যে আমি কিন্তু লাটাইয়ের সুতার সাথে বাঁধা আছি, আর লাটাইটা কিন্তু আমার অধীনে নয়, লাটাইটা কিন্তু আর একজনের অধীনে। লাটাই যার অধীনে সুতাও তার অধীনে, আর সুতা যার অধীনে ঘড়িও তার অধীনে। লাটাই টান দিবে যেদিন, ঘড়ি নামবেও সেদিন।
জটটা টান দেবে যখন, ঘুড়ি নামবে তখন। আল্লাহ এটাই কোরআনুল ভাষায়, কোরআনুল কারীমের ভাষায় বললেন, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ, এগুলো কি মনিটর? এগুলো মনিটর? একটু করে ঘুরান তো, স্টেজ সাউন্ড একদম আসছে না, একদম স্টেজ সাউন্ড নেই। মানে একদম সাউন্ড যেন খেয়ে ফেলছে। আমি যখন প্রেসার দিচ্ছি তখন দেখছি আর কিচ্ছু সাউন্ড শুনতে পাচ্ছি না। আসলে আমাদের বক্তব্য আপনাদের আসলে মাইকম্যানদের একটু জানা দরকার। আসলে যারা চোখ বন্ধ করে আর কানে হাত পুড়ে যারা ওয়াজ করে তাদের জন্য এসব মাইক ঠিক আছে। আর যারা বক্তব্য রাখে, মানুষকে বুঝায়, আপনি একটু তাকান আমার দিকে, তাহলে এই ব্যাপারটা বুঝতে পারবেন না, তাহলে আপনার কাছে ক্লিয়ার হবে। নাহলে বারবার আপনার মনে হবে। আমার দিকে এবার তাকান, ধরুন আমি এটাকে মুখে নিলাম, কিন্তু আমি যখন ডান দিকে বুঝাবো তখন দেখেন মাইক্রোফোন আর আমার মুখ কোথায়। সেই জন্য আমি যদি দূরত্বটা সেট করি তাহলে কি হবে, আমি যেদিকেই যাই না কেন মানে কন্ডিশনটা একই থাকবে। এই জন্য এই প্যাসেজটা সবসময় রাখলে কি হয়, কথা বলতেও সুবিধা হয় আর আপনার মেনটেন্স করতেও সুবিধা হবে। এবার আসেন, তাহলে লাটাই একজন ব্যক্তির হাতে। এই লাটাইওয়ালা যেদিন ঘুরাবে, গুটাবে গুটাবে গুটাবে, ঘড়ি কোথায়? একদম তার কাছে। প্রত্যেকটা মানুষের জীবন এই লাটাই, এর ভিতর থেকে সুতার জন্ম হলো, ঠিক কথাই। আপনি যেমনি মায়ের গর্ভে থেকে জন্ম নিলেন এই পৃথিবীর মানচিত্রে, এই যে দুনিয়ার লম্বা আয়ু, এইটা হবে ওই ঘড়ির সুতার মতন। আপনার জন্ম হয়ে গেল, আস্তে আস্তে যেমন ঘড়ি বাড়তে থাকে, লাটাই খুলতে থাকে, সুতো কিন্তু আস্তে আস্তে বাড়ে, ঘড়িও কিন্তু আস্তে আস্তে ওড়ে। সব ঘড়ি কিন্তু একই পর্যায়ে উড়ে না। কারোর সুতো ছোট, ও ঘড়ি উড়ে খুব কম উঁচুতে, কেউ বেশি উঁচু, কেউ কম উঁচু, কেউ মাঝারি উঁচু। প্রত্যেকটা মানুষের আয়ু হলো এই সুতার মতন। এই সুতাটা যত বড় হবে এই ঘড়িটাও তত দূর পর্যন্ত ছাড়া যাবে। কিন্তু একদিন না একদিন এই লাটাইয়ের সুতা এক সময় না এক সময় শেষ হবে। তখন লাটাইওয়ালা সুতা গুটিয়ে আবার যখন বেঁকে নিয়ে আসবে, ওই সময়ই আমরা মসজিদের মাইকে হাঁক দেব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর না, আর না, যতক্ষণ সময় ছিল তোমাকে সুতো ছেড়ে দিয়েছিলাম, এবার আমি আল্লাহ তোমাকে ডাক দিলাম, ফিরে এসো এবার আমার কাছে। এখন ওই ঘড়ি উপর থেকে নামতে নামতে আসে কোথায়? লাটাই ছিল যার হাতে রে ভাই, ঘড়িও ফিরে আসে তার কাছে। এই সারা বিশ্ব যার হাতে কন্ট্রোলের ভিতরে চলে। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। এই আসমান এবং জমিন আমার আপনার কাছে অনেক বড় মনে হলেও, আমার আপনার কন্ট্রোলের বাইরে হলেও, আল্লাহ বলেন শুনে রেখে দাও, এই আসমান এবং জমিন আমি আল্লাহ আমার হাতের মুঠার ভিতরে। কার হাতের মুঠার ভিতরে? খুব ভালো করে লক্ষ্য করে দেখেন, আমার হাতের মুঠার ভিতরে যদি একটা চাবি, এর সাইজটা যেমন, মানে আমি যদি এইটা আমার হাতের মুঠার ভিতরে রাখি, কার কন্ট্রোলে থাকবে? জোরে বলেন। আমার কন্ট্রোলে। কারণ আমার মুঠা যেমন,
মুঠাতে ধারণ করেছি যে যে জিনিসটা, যে বস্তুটা, সেটাও কিন্তু আমার মুঠার ভিতরে থাকার মতন। এর থেকে যদি ছোট নেই, আরো মুঠার ভিতরে থাকবে। আল্লাহ বলেন আসমান এবং জমিন আমি আল্লাহ আমার হাতের মুঠার ভিতরে। এবার চিন্তা ভাবনা করে দেখেন, আল্লাহর মুঠার ভিতরে যদি আসমান এবং জমিন হয়, তাহলে আমার আল্লাহ কত বড় হয়। এইদিকে মসজিদগুলোতে আজান হয়, জোরে বলেন, আজান হয়। আজানের প্রথম বাক্য কি? জোরসে বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মাঝারি বড়। এইটার নাম কি গ্রামটা? রাজনগর। এখন রাজনগরের যে আজানের ধ্বনি আসে আল্লাহু আকবার, কলকাতার যে আজানের ধ্বনি আসে আল্লাহু আকবার, ভারতবর্ষের যে আজানের ধ্বনি আসে আল্লাহু আকবার, আমেরিকার যে আজানের ধ্বনি আসে আল্লাহু আকবার, সৌদির যে আজানের ধ্বনি আসে আল্লাহু আকবার। হে মুসলমান, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে এবার বলেন, সৌদির আল্লাহু আকবার যে অর্থ দেয়, ইন্ডিয়ার আল্লাহু আকবার ভিন্ন অর্থ দেয়। যেটা বলেন, ওইখানকার লোকগুলো তো ফর্সা ফর্সা, আপনার এখানকার লোকগুলো তো সামলা সামলা। তুরস্কের আল্লাহু আকবার যে অর্থ দেয়, ভারতবর্ষের আল্লাহু আকবারও যেটা বলেন সে অর্থ দেয়। আল্লাহু আকবার মানে আল্লাহ সব থেকে, যেটা সব থেকে বড়। আল্লাহ যদি সব থেকে বড় হয়, তার সিদ্ধান্ত সব থেকে ছোট। সোজা করে বলবেন, আল্লাহ বড় হলে সিদ্ধান্ত ছোট নয় তো? আল্লাহ বড় হলে তার সিদ্ধান্ত বড়। আল্লাহ যদি বড় হয়, তার সিদ্ধান্ত যেমন বড় হবে। আল্লাহ যদি বড় হয়, তার দায়িত্ব ছোট হবে। আল্লাহ যদি বড় হয়, তার দয়াও বড় হবে। আল্লাহ যদি বড় হন, তার সবকিছুই, তার ক্ষমতা, তার শক্তি, তার সবকিছুই এক কথায় জোরে বলেন বড়। ভাবনাটা শুধু ছোট হবে, ওটাও বড়, তাহলে বুদ্ধিটা তো একটু ছোট হবে। কথা বলেন, ওটাও বড়, তাহলে আল্লাহর বুদ্ধি মানে আল্লাহর ভাবনায়, আল্লাহর চিন্তাধারায় যে জিনিসটা সঠিক, আপনার চিন্তাধারায় সেটা যদি হয় ব্যাঠিক, তাহলে কে বড়? আমার কথাটা বুঝতে পারেন? একটা মাস্টার অঙ্ক ছাত্র করেছে, বা যাই হাতের লেখা যাই করেছে, তো আপনি হাতের লেখা করে এসে স্যারকে দিলেন, স্যার 4টা রাইট দিল, 3টে কাটা দিল। 4টা রাইট দিল, জোরে বলেন, 3টে কাটা দিল। কাটা দিল মানে কি? সবাই বলে, সবাই কাটা দিল মানে ভুল, চলবে না। আর রাইট দিল মানে সঠিক, চলবে। এখন এখানে যারাই বসে আছেন বিবেক দিয়ে বলবেন, এ মানুষকে বানিয়েছে কি? এটা ফাইনাল তো? এটা ফাইনাল তো? পুরুষকে বানিয়েছে কি আর নারীকে? আল্লাহ। আচ্ছা, আল্লাহর কি মাথা টাথা খারাপ ছিল বলে মনে হয়? যে দুটোই যখন প্রাণী, নারী আর পুরুষ, আলাদা করে কেন নাম হলো? মেয়েদের নাক আছে না নাই? তাড়াতাড়ি বলেন। কান, চুল, কপাল, গাল, ঠোঁট, হাত পা মেয়েদেরও আছে, কিন্তু নারী আর পুরুষের মাঝখানে কয়েকটা জিনিসের পার্থক্য আল্লাহ করেছে। যেমন সারা জীবন যদি পুরুষ মানুষ মনে মনে ভাবে, দেখেন বিয়ে নারী আর পুরুষে হয়, বিয়ে কথা বলে না,
নারী আর পুরুষে হয়। পুরুষ বাপ হয় আর নারী মা হয়। পুরুষ বাপ হয় আর নারী মা হয়। একটা কাজ করেন, এই 2026 ইলেকশনের আগে সবাই মিলে ধরেন মাননীয় মুখ্যমন্ত্রীকে যে ম্যাডাম একটা কাজ করেন, এতদিন যাবত আমরা এক সিস্টেমে চলেছি, সব ছেলেরাই পুরুষদেরকে বাবা বলে আর নারীদেরকে মা বলে। তো আমরা চাচ্ছি এই ইলেকশনের পূর্বে সিস্টেমটা একটু চেঞ্জ করা হোক, অর্থাৎ পুরুষরা হবে মা আর নারীরা হবে, জোরে বলেন না কেন, বাপ। আচ্ছা, এটা যদি করা যায় কেমন হয়? মানে আপনি মাসোয়ারা চাচ্ছেন। তো আমি আপনি আমরাই তো করছি। আপনার যদি মনে হয় এই সিস্টেম পরিবর্তন হওয়া সম্ভব নয়, কারণ মা সেই হবে যে তার সন্তানের জননী হবে, অর্থাৎ যে জন্ম দেবে, আর বাপ সেই হবে যার ঔরসে সন্তানের জন্ম হবে। বাপ দুইজনারই সন্তান, কিন্তু দুইজনার সন্তান হলে কি হবে? ধারণ করার ক্ষমতা পুরুষের কখনো হবে হবে না। তার নারী আলাদা, পুরুষ, জোরে বলেন, সিস্টেম জোরসে আলাদা সিস্টেম, ভাবনাও হ্যাঁ সব রকমের দিক থেকে ভিন্ন হবে, এক হতে পারে না। হে মুসলমান, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে এই জায়গায় এবার আমরা আসি। খুব লক্ষ্য করে দেখেন, আল্লাহ যখন বললেন সব আমি আল্লাহ আমার হাতের মুঠার ভিতরে, আপনি চাইলেও এই দুনিয়ার ভিতরে আছেন না বাইরে? তাড়াতাড়ি দুনিয়ার ভিতরে। দুনিয়া কার মুঠার ভিতরে? আল্লাহর মুঠার ভিতরে। তো আল্লাহর মুঠার ভিতরে আমি ধরুন আমার এই চাবিটাকে নিলাম, আমার দিকে তাকান, আমার হাতের মুঠার ভিতরে নিলাম। এখন বলেন, চাবি নিজের ইচ্ছাই নড়াচড়া করবে সবাই? এর আর স্বাধীনতা? আমি যদি মনে করি তোকে নামাবো নামবে, আমি যদি মনে করি তোকে রাখবো থাকবি, আর আমি যদি মনে করি তোকে এইভাবেই রেখে দেবো তুই থাকবি। তো সারা আসমান এবং জমিন সব আল্লাহর মুঠার ভিতরে। আর আল্লাহর মুঠার ভিতরে যদি আসমান জমিন হয়, আমরা সেই জমিনের ভিতরে। আপনি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, আল্লাহর মুঠার ভিতরে থেকে যারা গাদ্দারি করে, ওরা নিজেদেরকে ঈমানওয়ালা কি করে দাবি করে? দূরেরটা পড়েন। ওরা কুরআনুল কারীম ২য় নম্বর পারা ৭ম নম্বর সাফা, সূরার নাম সূরাতুল বাকারা। ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। সাউন্ড কিন্তু কমে যাচ্ছে ভাই, আবার হয় এটাকে ঘোরান। মানে আমি যখন পেশাব দিচ্ছি একদম সাউন্ড পাচ্ছি না, জানি না আপনার কি করছেন। ওই যখন বলছে একবার করে হয়তো দিচ্ছেন, তারপর আবার কিন্তু সেই মুরগির কল্লা মতো ঝটকে যাচ্ছে। একটু দেখেন। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। খুব ভালো করে দেখেন, আল্লাহ নিজে বলছেন, অন্য কেউ নয়, আমার বান্দা। وَإِذَا سَأَلَكَ عِبَادِي ইবাদি, ইয়া মুতাকাল্লিম, ইবাদি আমার বান্দা। কার বান্দা? জোরে বলেন, আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা কারা? ইহুদি,
কথা বলেন। ইহুদি, খ্রিস্টান, নাসারা, জোরে বলেন। কিন্তু এইটা বুঝতে হবে, ইবাদিহি তো আল্লাহর বান্দা হবে তারা, আল্লাহর ইবাদতে থাকবে, জোরসে বলো, যারা। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দারা যদি জিজ্ঞাসা করে আল্লাহ কোথায়, আমার বান্দাদের বলে দাও আমি আল্লাহ আমার বান্দার এতটা নিকটে থাকি, আমার থেকে আর কেউ নিকটে, জোরে বলেন, নাই, আর কেউ নিকটে নাই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। তারা যখন আমি আল্লাহ আমার কাছে প্রার্থনা করে, তারা যখন আমি আল্লাহ আমার কাছে চায়, আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দিই। এরপর আল্লাহ বলেন ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি। এখন আমি আল্লাহ যখন ডাক দেব, সাড়া দেবে কারা? কথা বলেন না। প্রথমে কি বললেন? আমার বান্দারা ডাক দেয়, আমি আল্লাহ সাড়া দিই। আমি যখন ডাক দেব আমার বান্দা সাড়া দেবে। তাহলে আল্লাহর ডাকে বান্দা সাড়া দেবে, তারা বান্দা হবে যারা, আর সাড়া দেবে না তারা বাঁদর হবে। যারা বলেন বাঁদর হবে যারা। বাঁদর কেন বললাম? মানুষ তৈরি কোথা থেকে? মানুষ তৈরি কোথা থেকে? জোরে বলেন না। মানুষ তৈরি আপনাদের কাদের নিয়ে পড়েছেন? এরাম নিয়ে সংসার হয়? এক শ্রেণী মানুষের ধারণা আছে না মানুষ তৈরি বাঁদর থেকে, মানুষ তৈরি বাঁদর থেকে। ওই ধারণাটা কাদের? কোরআন বিশ্বাসী নয় যারা। কারা? কোরআন বিশ্বাসী নয় যারা, ধর্ম ইসলামকে বিশ্বাস করে না যারা, রবকে রব বলে মানে না যারা, দিনকে দিন বলে মানে না যারা, একমাত্র এগুলো বিশ্বাস করে তারা। তো আল্লাহ বলেন কে? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন আল্লাহ বলছেন আমি তোমরা যখন ডাকো আমি আল্লাহ সাড়া দিই, তাহলে তোমাদেরকেও আমি আল্লাহ যখন ডাকবো তোমাদেরও সাড়া দেওয়া লাগবে। এই জায়গাটা একটু বোঝার জন্য বলছি, খুব ভালো করে লক্ষ্য করুন। এখন ধরুন আপনার এলাকায় একজন মানুষ আপনার যখনই দায় বিপদে ডাকেন সে বার হয়। সে হ্যাঁ, প্রথমে মানুষের উদাহরণটা বোঝেন। এখন বলেন ও যে দায় বিপদে বের হয়, তাহলে কোনোদিন যদি আপনার দায় বিপদ পড়ে যে ব্যক্তি ডাকলেই আপনি বার হতেন, তাহলে সেই ব্যক্তিকে যদি আপনি ডাক দেন, সে তার হাজার কাজ ফেলে রেখে তার মনে হবে না সব সময় আমার দায় বিপদে থাকে, আজকে আমার কাজ থাকুক, ওর বিপদ যখন হয়েছে আগে ঝাঁপিয়ে পড়ি। কথা বলেন, এটা কি বুঝছেন কি? আগে বলেন, শুধু জি বলবেন না। এটা বুঝতে পারছেন? অর্থাৎ ও আমার দায় বিপদে যখন সব সময় থাকে, তাহলে ওর দায় বিপদেও আমার পাশে থাকাটা উচিত। এটা মানবিক দিক দিয়েও আমরা সবাই মনে করি, ঠিক তো নাকি? আল্লাহ তাকে এবার বুঝে। আল্লাহ বললেন তোমরা যখন ডাকো আমি আল্লাহ সাড়া দিই। এবার আল্লাহ বলছেন আমি যখন ডাকবো তোমরা সাড়া দেবে। এবার আবার মানুষে ফিরে আস। দায় বিপদে যেমনি ও পাশে দাঁড়ায়,
ওর যখন প্রয়োজন যদি আপনাকে ডাকে সাড়া পাওয়া যায়, তা নিশ্চয়ই আগামীতে আপনার দায় বিপদে আবার ওকে পাশে পাওয়া যায়। আর যদি দেখে একবার ডাকলেন, না ভাই আমার টাইম নাই, আবার একদিন দায় বিপদে ডাকলো, না ভাই আমার টাইম নাই, এরকম 2-4 বার যদি হয়ে যায় আর ডাকতে যাবে বলে মনে হয়? জোরে বলেন। আর তারও যখন দায় পড়বে, বিপদ হবে, সে যদি এবার আপনাকে ডাকতে যায়, বলবে বাজার যেতে হবে ভাই, আমার হাতে টাইম, জোরে বলেন, টাইম নাই। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে এবার জানিয়ে দিলেন, শুনে রেখে দাও, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। এই বক্সটা ঘুরান ভাই, আমার স্টেজ সাউন্ড নেই, কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, একদম স্টেজ সাউন্ড নেই। দাঁড়ান দেখি, আল্লাহ আল্লাহ, এবার রাখেন খানিকক্ষণ দেখি। এবার বুঝেন, আমি যদি তোর দায় বিপদে পাশে পাই, তোরও দায় বিপদে আমাকে পাশে পাওয়াটা স্বাভাবিক। বারবার যখন তোর উপকার করব, তোর ডাকে আমি সাড়া দেব আর আমার ডাকে সাড়া দিবি না, একদিন দেখবি এমন হবে প্রকৃত দায় বিপদে পড়বি, আমি ছাড়া তোর উদ্ধার হবার কেউ নাই, কিন্তু আমারে ডাকবি, পাওয়া পাওয়া যাবে না। ব্যাস, এরপরে বর্তমান আজকে ভারতবর্ষের কন্ডিশনটা এবার বুঝে নেন। সব সময় আল্লাহকে ডেকেছে, আল্লাহ সাড়া দিয়েছে। স্বাধীনতার সময় ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের এত বড় শক্তি পাওয়ার, এত লস্কর জনসংখ্যা, তারপরেও ঈমানওয়ালারা ডাক দিয়েছে, আল্লাহ সাড়া দিয়েছে। এই বেঈমান ইংরেজগুলোকে 7 সমুদ্র 13 নদী পার করিয়েছে ভারতবর্ষের এই পর্যায়ের মানুষগুলো। একটার পর একটা সুযোগ বার আল্লাহ দিয়েছে, কিন্তু এখন বর্তমানে এরপরে এমন জায়গায় পৌঁছে গেছে, আল্লাহ বলেন আমি যখন ডাক দিই আর তোদের সাড়া পাওয়া যায় না। একটা বর্তমান বাস্তবে সাধারণ উদাহরণ বোঝেন, এখানে যারা কম বেশি বসে আছেন সবাই জানেন, 26শে এপ্রিল কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে ভারতবর্ষের মধ্যে এখনো পর্যন্ত এই ওয়াক বিলের বিরুদ্ধে যত প্রোটেস্ট হয়েছে, সর্বপ্রথম কলকাতার মাটিতে ঐতিহাসিক সভা হতে যাচ্ছে। ব্রিগেডের ময়দানে এর আগে কেউ ধর্মীয় ভাবে করে নাই। যেদিন থেকে আমরা ব্রিগেডে সভা করার জন্য ময়দানে নেমেছি, শত্রুতা বাইরে থেকে না, শত্রুতা বাইরে থেকে না। হ্যাঁ, মাথায় টুপিও তাদের আছে, চেহারায় দাড়িও তাদের আছে, অভাব নাই। খুব যদি লক্ষ্য নিয়ে আমরা দেখি, খুব ভালো করে তদন্ত করে আমরা দেখলাম, প্রথমের যে আয়াতগুলো আপনার সামনে পড়েছিলাম, ওয়াকুনু মা'আস সাদিকিন, ঈমানওয়ালারা কাদের পক্ষে থাকবে? জোরে বলেন, সত্যবাদীদের পক্ষে থাকবে। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সব রকমের ভালো কাজের সাপোর্ট দিবে তারা ঈমানওয়ালা হবে। যারা ভালো কাজের পক্ষে থাকবে তারা ঈমানওয়ালা হবে। যারা এই ওয়াকফ কালা কানুন যেটা কেন্দ্রীয় সরকার বানিয়েছে,
সবাই বিবেচনা করে ভাবনা চিন্তা করে বলেন, এইটা মুসলমানদের বিরুদ্ধে গেছে না? না, জোরে বলেন, এই আইন কার বিরুদ্ধে গেছে? সবাই বলেন। এই আইন গেছে প্রথম হলো কুরআনুল কারীমের বিরুদ্ধে। এইটা এখনো পর্যন্ত কেউ ধরতে পারে নাই। যে আইন গেছে প্রথম কার বিরুদ্ধে? হ্যাঁ, এবার আমার কমিশনটা ভালো করে এবার দেখতে থাকেন। এরপর আমি যে প্রথম গুড়াগুলো আপনাদেরকে একটা একটা করে বুঝাচ্ছিলাম, এইটা হলো তাহলে ইসলাম ধর্ম অবলম্বীদের কাছে হলো আল্লাহর প্রদত্ত সংবিধান। এতে আল্লাহ বিধান দিয়েছে যেটা ঈমানওয়ালারা মেনে নেবে সেটা। তাহলে একটা হলো কোরআনের সংবিধান, কোরআন একটা সংবিধান। এখানে বসে আছেন যারা বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, আপনার চোখের থেকে কোরআনের দাম বেশি না কম? আপনার মাথার থেকে, আপনার কলিজার থেকে। এখন বলেন, আপনি বেঁচে থাকবেন, কোরআন মারা যাবে? জোরে বলেন না। আপনার জীবন থাকুক বা না থাকুক, কোরআনুল কারীমের উপরে যদি হস্তক্ষেপ হয়, একজন ঈমানওয়ালার বসে থাকার কোনো সুযোগ নাই। আপনি আমাকে বলেন, একদিক দিয়ে আমি কোরআনুল কারীমকে হাতে নিলাম, মিডিয়ার ভাইয়েরাও যারা ক্যামেরা করছে, ভারত সরকারকে, কেন্দ্রীয় সরকারকেও জানা দরকার, যারা আজ পর্যন্ত এই দিকে ফোকাস করে নাই, এখনো পর্যন্ত মূল্যায়ন হয়নি। কারণ মুসলমান ক্ষিপ্ত কেন, বিরোধিতা করছে কেন, বাতিলের জন্য উঠে পড়ে লেগেছে কেন? কারণ একমাত্র ভারতবর্ষ এমন একটা রাষ্ট্র যেখানে গণতান্ত্রিক অধিকার প্রত্যেকটা দেশের নাগরিকের আছে। গণতান্ত্রিক আপনার অধিকার নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার অধিকার ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের আছে না নাই? জোরে বলেন। আচ্ছা, আপনারা দিল্লির পার্লামেন্টে যেতে পারবেন? কথা বলেন, জোরে বলেন। তো দিল্লির পার্লামেন্টে যদি আপনারা যেতে না পারেন, দিল্লি আপনি চেনেন, দিল্লি রাস্তাঘাট চেনেন, হায়রে আফসোস, আমরা এই জায়গাটা প্রথম ফলো করে নিই, তারপর আপনাকে দ্বিতীয় ধাপটা বলি। আপনার এবার মনে হবে এই আইন কোরআনের বিরুদ্ধে কেমন ভাবে গেল। আমার হাত যেটা দুটো হতো খুব সুবিধা হতো, হাত দুটো হয়ে সমস্যা হয়ে গেছে। আইন দেখাবো না এ দেখাবো? আচ্ছা চলেন। তো একদিকে হলো কোরআনুল কারীম সংবিধান, আমার দিকে খুব ভালো করে ফলো করে নেবেন। এখন এতে যা আছে সব সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য। এবার আসেন, এই ভারতবর্ষের যে সংবিধান আছে এতেও যে আইনগুলো লেখা আছে সত্য না মিথ্যা? সবাই বলেন জোরে, সত্য। এটাও বলেন, এটাও সত্য। এটা মানুষের রচিত সংবিধান। দেশ পরিচালনার ক্ষেত্রে এ সংবিধান মেনে চলবে এ দেশের নাগরিক। কোন দেশের? এই সংবিধান কিন্তু বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, আরব, মিশর, সিরিয়া, এখন ভারতবর্ষের লোক যদি বলে এটা সংবিধান, সৌদিও তুমি থাকতে পারো ঠিক কথায়, কিন্তু তুমিও মানুষ, এই সংবিধান কি মানতে হবে? হবে? এই সংবিধান মেনে চলবে তারা ভারতবর্ষের নাগরিক হবে যারা। এই সংবিধান মেনে চলবে কারা? কথা বলেন। সারা দুনিয়ার, বলেন কথাটা, দুনিয়া সমগ্র মুসলিম মিল্লাত এই সংবিধানকে মেনে চলবে। তারা সৌদি মানতে বাধ্য, মিশর মানতে বাধ্য, সিরিয়া মানতে বাধ্য, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, যে দেশ বলেন সবাই এই সংবিধানকে মানতে
জোরে বলে মানতে বাধ্য। এখন বলেন কোরআনের উপরে হস্তক্ষেপ করা শুধু ভারতবর্ষে মুসলমানের উপরে না সারা পৃথিবীর সমগ্র মুসলিম মিল্লাতের উপরে হস্তক্ষেপ করা? জোরে বলেন। তাহলে যখন ভারতবর্ষের এই আইন লাগু হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ জারি করেছে। এই মুহূর্তে এ কানুন আজকে প্রথম শুনানি হয়েছে, কিন্তু আল্লাহর ইহসান যে কটা পয়েন্টের উপরে ওনারা থামিয়েছেন, সুদূর ভবিষ্যৎ কি হবে জানি না, কিন্তু এখনো পর্যন্ত জাজমেন্টের দিক দিয়ে একটা ভালো দিক আশা করা যায়, ভালো দিক আশা করা যায়। এবার লক্ষ্য করে দেখেন, অনেক মানুষের ধারণা হলো বাংলাতে আজকে কিছু নেতারাও নাকি দাঁড়িয়েছেন, জবান খুলছে, মুখ খুলছেন যে বাংলায় যখন লাগু হবে না তাহলে বাংলায় আন্দোলন করে কি হবে, বাংলায় আন্দোলন না করে দিল্লিতে চলে যাও। হ্যাঁ গা, ভোট দিই দিল্লিতে, কথা বলে না, কোথায় ভোট দিই? আমার আধার কার্ড কি দিল্লির, ভোটার কার্ড কি দিল্লির, আমার বাড়িঘর কি দিল্লির, আমার কবর কি দিল্লির, থাকি কোথায় দিল্লি, কথা বলে না, জোরে বলেন কোথায়? আমার বাংলায়, থাকি বাংলায়, কবর বাংলায়, আইডেন্টিটি বাংলায়, লেখাপড়া বাংলায়, সব এভিডেন্স বাংলায়। আর আমি আমার এত বড় আঘাত, এত বড় কালা কানুনের বিরুদ্ধে আজকে বড় লজ্জা এটা আমাদের জন্য যে আমরা বলছি আন্দোলন করার দরকার হলে দিল্লি যাও। তাহলে আমাদের কি এই বাংলার মাটিতে আন্দোলন করার অধিকার নাই? কথা বলেন না কেন? অধিকার নেই? এই আন্দোলন কি শুধু মুসলমানদের একা? কথা বলে না, মুসলমানদের একা না, আমাদের ভিতরে এক শ্রেণীর মানুষ এটাকে সাজিয়েছে, কিন্তু না, এটা আপামর জনতা মুসলমানদের একা আন্দোলন নয়। তার প্রথম প্রমাণ হলো এই বিলের বিরোধিতা করেছিলেন যে এমপি দল 232 জন। কয়জন? এই 232 জনের ভিতরে আমাদের মুসলিম এমপি কয়জন? 39 জন। কয়জন? আর বাকি সব নন মুসলিম। বাকি সব নন মুসলিম। তাহলে বাকি সব যদি নন মুসলিম হয় 39 জনকে বাদ দিলে আপনি বিবেক দিয়ে বলেন তো এই বিলের বিরুদ্ধে শুধু মুসলমানরা একা করেছে, পার্সেন্টেজটা কাদের বেশি? জোরে বলেন না, আওয়াজটা কাদের? হ্যাঁ, নন মুসলিম ভাইদের। কিন্তু বর্তমানে আমাদের কিছু মূর্খের কারণে, কিছু হটকরিতার, হট টেম্পার, খালি ভাগের বাচ্চা, ও রাস্তায় নেমি মনে মনে ভেবে ফেললো আজকে রাস্তায় নামছি মানে কাল কি বিল মোদি সরকার তুলে নিতে বাধ্য হবে, আমি যা নেমেছি ডন। এই জাতির হটকরিতা আমাদেরকে পিছিয়ে দেয়, এই জাতির হটকরিতা আমাদেরকে পিছিয়ে দেয়। এই আন্দোলনের সাথে আমাদের হিন্দু ভাইদের নিতে হবে, শিখ ভাইদের নিতে হবে, অন্যান্য যারা আছে তাদেরকেও নিতে হবে। কারণ সুপ্রিম কোর্টে আস্তে আস্তে শুনানি চলবে, কিন্তু এর ফাঁকে আমাদের সব থেকে বড় দুর্বলতা হলো এর আগে যেগুলো ঘটেছে সেগুলো হলো মামলা দিয়ে চুপ করে বসেছিলাম, মাঝে মধ্যে দেখি নাই। অনেক সময় দেখবে ছিপ ফেলেন না, ছিপ ফেলেন না তো ছিপের টোপ দেন, টোপ দিয়ে ফেলে চুপ করে পালিয়ে গেছে। তো দেখবেন ও টোপ খেয়ে মাছ কখন পালিয়ে গেছে। এবার যখন ছিপ তুলবেন তখন কি মাল ফাঁকা। মামলার যেমন শুনানি লড়াই চলবে আদালতে, কিন্তু গণতান্ত্রিক অধিকার নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনও যেমন চলছে ইনশাআল্লাহ
চলবে, তবে সেটা হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, হটকরিতার মাধ্যমে নয়। আপনার দ্বারাই কেউ ক্ষতিগ্রস্ত হবে, আমপাবলিক ক্ষতিগ্রস্ত হবে, এটা কি ইসলাম বলেছে? লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। নবী বললেন, শুনে রেখে দাও, অতক্ষণ তোমাদের মাঝখান থেকে ওরা জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে প্রবেশ করবে না। মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যাদের দ্বারাই তার প্রতিবেশী নিরাপদ নয়। কার কথা? জোরে বলেন। এইটা মানবে কারা? কারা মানবে? ঈমানওয়ালা যারা হবে। এটা মানবে কারা? ঈমানওয়ালা যারা হবে। আর কোরআনকে আল্লাহর কিতাব বলে বিশ্বাস করবে যারা, এই কথার উপরে আমল করবেও। এরপরও যদি কেউ কারোর উপরে আঘাত করে, কেউ কারোর ক্ষতি করে, কারোর জন্য যদি কেউ নিরাপদ না হয়, তার প্রতিবেশী যদি নিরাপদ না হয়, তুমি যত বড় মাপের যেই হও, আল্লাহর নবী বলেছে তুমি জান্নাত কথা বলো না পাবে না। তোমার দ্বারাই যদি কোনো হিন্দু ভাইয়ের ক্ষতি হয়, তোমার দ্বারাই যদি আরো অন্য কোনো ভাইয়ের ক্ষতি হয়, এটা ইসলাম কোনোদিন স্বীকৃতি কোন ক্ষেত্রে দিয়েছে? কথা বলো। একমাত্র ইসলামের সিস্টেম অনুযায়ী যদি কখনো যুদ্ধ হয়, সেই সিস্টেমের সেই ময়দানে, সেই সিস্টেম অনুযায়ী সেই যুদ্ধের ময়দানে কে শহীদ হবে, কে বাঁচবে, সেটার আলাদা মসলা। কিন্তু কোনো আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে হবে আর কারোর মায়ের কোল খালি হবে, এটা আমরা কখনোই মেনে নিতে, জোরে মেনে নিতে সম্ভব নয়। কারোর মায়ের কোল খালি হবে, এটা ইসলাম কোনোদিন স্বীকৃতি দেয় না। এবার দেখেন কোরআনুল কারীম, সূরার নাম সূরা মায়েদা, 6 নম্বর পারা, 12 নম্বর সাফা। আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। কোরআনুল কারীম বলছেন এ কথা, একজন নিরীহ মানুষকে যদি কেউ হত্যা করে, কয়জন? সবাই বলে একজন। একজন নিরীহ মানুষকে যদি কেউ হত্যা করে, সমগ্র পৃথিবীর মানব মণ্ডলীকে হত্যা করার পাপ হবে। এই কথাটা কোথায়? জোরে বলেন। কোরআনুল কারীমের ভিতরে 6 নম্বর পারা, 12 নম্বর সাফা, সূরার নাম সূরা মায়েদা। এই কথাটা সত্য না মিথ্যা? জোরে বলেন। সত্য। একজন নিরীহ মানুষকে হত্যা করা যাবে, কাঁটা ফুটানো যাবে, ঠ্যাং ভাঙা যাবে, চর মারা যাবে, গালি দেওয়া যাবে, ঘর থেকে বের করে দেওয়া যাবে, লাথি মারা যাবে, কটুবাক্য বলা যাবে। ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। ওয়ালা তানাবাজু বিল আলকাব, কাউকে খারাপ নাম ধরে ডাকাও যাবে না। কাউকে খারাপ নাম ধরে, কাউকে খারাপ নাম ধরে ডাকাও যাবে না। আজকের বর্তমান সময়ে এবার আপনি বিবেচনা করে বলেন, একদিকে কোরআনুল কারীম, এটাও একটা সংবিধান, এটা আল্লাহ প্রদত্ত সংবিধান, আর একদিকে হলো ভারতবর্ষের সংবিধান। এখন বলেন, ভারতবর্ষের মানুষ এটাকে করে যেমন সম্মান, মুসলিম সম্প্রদায়ের মানুষ কোরআনকেও করে তেমন। জোরে বলেন। তাহলে আমরা ধর্মীয় দিক দিয়ে যেমন কোরআনকে সম্মান করি, তেমনি দেশের নাগরিক হিসাবে ভারতবর্ষের সংবিধানকেও, জোরে বলেন, সম্মান করি। এখন বলেন, এই আইন পাশ হয়ে আমরা ময়দানে নামার কারণ কি? এবার আসেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এদিকে তাকান। আল্লাহর সম্পদ, আল্লাহর ঘর, আল্লাহর ঘর, আল্লাহর ঘর, আল্লাহর ঘর কোনটা? আর মসজিদের জায়গাটা কি?
করে বলেন, জোরসে বলো। আল্লাহ আল্লাহ বলেন মসজিদের হিফাজতের দায়িত্ব পাবে তারা। কার কথা এটা? সবাই বলেন, আল্লাহর ঘরের দায়িত্ব পাবে তারা, আল্লাহর ঘরে হিফাজতের দায়িত্ব নেবে তারা, দেখভালের দায়িত্ব নেবে তারা। আল্লাহ বলে দিলেন কারা কারা? ঈমানওয়ালা হবে যারা। প্রথম নম্বরে কারা? জোরে বলেন, ঈমানওয়ালা যারা। প্রথম নম্বরে ঈমানওয়ালা যারা। দুই নম্বরে পরকালের বিশ্বাসী হবে যারা। পরকালের বিশ্বাসী হবে তারা, ঈমানওয়ালা হবে যারা। তিন নম্বরে বলেন নামাজ প্রতিষ্ঠা করবে তারা, আর নামাজ আদায় করে তারা, ঈমানওয়ালা হবে যারা। চতুর্থ নম্বরে বললেন যাকাত আদায় করে যারা, যাকাত আদায় করে তারা, ঈমানওয়ালা হয় যারা। পঞ্চম নম্বরে বললেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় 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 করে না। এই পাঁচটা গুণওয়ালা হবে যারা। মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাবে তারা। এই মসজিদের যে জমি, এইটাই হলো তো ওয়াকফ, অর্থাৎ ওয়াকফের দায়িত্ব পাবে তারা। জোরসে, নামাজি হবে তারা, ঈমানওয়ালা হবে তারা, যাকাত আদায়কারী হবে তারা, আল্লাহ ছাড়া অন্য কারোর ভয় হবে না। এটা কোরআন প্রদত্ত নির্দিষ্ট না অনির্দিষ্ট? জোরে বলেন, নির্দিষ্ট। কোরআন প্রদত্ত নির্দিষ্ট। এই বিধানটা কার? জোরে বলেন। কোনো মুসলমান নয়, কোনো দেশ নয়, কোনো পার্লামেন্ট মেম্বার নয়, কোনো কোর্ট নয়, সে সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, হাই কোর্ট, যে কোর্টই হোক, দুনিয়ার কোনো কোর্টের হিম্মত নাই কোরআনুল কারীমের কোনো হুকুমকে রদ করে দিতে, জোরে রদ করে দিতে পারে। তাহলে কোরআনুল কারীম বলছে মসজিদের দেখভালের দায়িত্ব কে পাবে? চাঁদু ঘোষ, গোপাল দাস, দিলীপ ঘোষ, কে পাবে? জোরে বলেন। তো মসজিদের দেখভালের দায়িত্ব যদি তারা পাবে, মসজিদের জায়গা, মসজিদের জায়গা কার? মসজিদ যেটা বানিয়েছেন ওর নিচেই যেটা আছে ওটা কি জায়গা? না এমনি ফাঁকা জায়গা? কথা বলেন। এই যে জায়গাটার যেটার উপরে মসজিদ, তো জায়গাটা কি? এই যে জমির ফসল যেটা দেওয়া হয় এর একটা অংশ দান করতে হয়, ওটাকে কি বলে? ওসর। কি বলে? বলেন ওসর, নাম আলাদা। ফসলের যেটা দিতে হয় যাকাত, ওটার নাম ওসর। আর টাকা গয়না গাটির যেটা দিতে হয় ওটার নাম, জোরে বলেন, যাকাত। যাকাত মসজিদে তো চলে, জোরে বলেন। সদকা কেন চলবে না? দান চলে, দান চলে। তাহলে দান চলবে, ওয়াকফ চলবে। যে জমি দান করা হয় এটা হয় ওয়াকফ, আর যে টাকা পয়সা দেওয়া হয় এগুলো যাকাত হতে পারে, দান হতে পারে। যে সম্পত্তি যখন দিচ্ছে সেটাই হয়ে যাবে, জোরে বলেন, ওয়াকফ। তো ওয়াকফ আগে জমি না আগে মসজিদ? সবাই সবাই, জমি না হলে মসজিদ হবে না। তো আগে যদি জমি হয় তাহলে আগে ওয়াকফ হয়েছে, আগে ওয়াকফ হয়েছে। এখন বলেন তার উপর একটা মসজিদ নির্মাণ হলো, এখন দেখা গেল মসজিদের ছাদ ভেঙে ফেলা হলো, নিচের যা চাতান ছিল সব ভেঙে ফেলা হলো। এখন বলেন ওটা মসজিদ হবে না মাঠ? জোরে বলেন। মাঠ। কারা গো আপনারা? মসজিদ হবে না মাঠ? আচ্ছা সাজদা কোথায় করেন? দেওয়ালে? মসজিদের সাজদা কোথায় করেন? নিচেই না উপরে না দেওয়ালে না সাইডে? হ্যাঁ, নিচেই। আচ্ছা যদি নিচেরটা যদি মাটি হয়, জমিন হয়, কোনো পাথর নাই, টালি নাই, টাইলস নাই, বিট্টি ফাইভ নাই, কিচ্ছু নাই, ডিটো করা নাই, এমনি খালি জমিনটা আছে, এখন সাজদা করলেন কোথায়? সাজদা করলেন মসজিদে না বাইরে মাঠে?
মসজিদে নববীর কি শ্বেত পাথর করা ছিল না মাটির ছিল? ছাউনি ছাদটা খেজুর পাতার, ছাদটা খেজুর পাতা। এখন নিচের তো মাটি, ও জমিনটা ওটা মসজিদ ছিল না মাঠ ছিল? জোরে বলেন। আর যে সাইডে যে কোনো গেতে যেটাকে মসজিদ বলছেন ওটা তো মসজিদের দেওয়াল, যেটা উপরে দিয়েছেন ওটা তো মসজিদের ছাদ, যেটা খুঁটি তুলেছেন ওটা তো মসজিদের বিম। মসজিদ কোনটা? সাজদা কোথায় দেন? জোরসে বলো। তাহলে আসল মসজিদ হলো দেওয়াল নয়, আসল মসজিদ হলো যেটাতে সাজদা করো, যেটার উপরে দাঁড়াও। মানুষ দেওয়ালে দাঁড়ায় না, জমিনে দাঁড়ায়। কোথায়? জমিনে দাঁড়ায়। সাজদা কোথায়? জমিনে। রুকু যখন করো তাকাও কোথায়? জমিনে। তাহারিমা যখন বেঁধে থাকো তাকাও কোথায়? জমিনে। ছাদে না, দিয়ালে না, আরে না, সাইডে না, সব জমিনে। এই জমিনটাই তো হলো ওয়াকফ। তাহলে কোরআন বলছে এর দায়িত্ব পালন করবে কারা? এরপরে কোরআন শুনে নিলাম, এরপর ভারতবর্ষের ওটা আল্লাহ প্রদত্ত সংবিধান। এবার আমাদের ভারতের সংবিধান কি বলছে সেটাও দেখা দরকার। 14 নম্বর ধারা, 15 নম্বর ধারা, বিশেষ করে 26 নম্বর ধারা। এবার ভারতবর্ষের সংবিধান বলছে যা বলেছে মিথ্যা না সত্য? এবার সত্য মিথ্যার কোনো পার্থক্যটা বুঝে নেন। ভারতবর্ষের সংবিধান এই ধারাগুলিতে বলছে প্রত্যেকটা মুসলমান নয়, প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মস্থান, তাদের ধর্মীয় রীতি নীতি অনুযায়ী নিজস্ব স্বাধীনতায় স্বাধীনভাবে তাদের ধর্মীয় উৎসব হোক, ধর্মীয় প্রতিষ্ঠান হোক, ধর্মের স্থান হোক, তারা পালন করবে নিজের ইচ্ছায় না অন্যের ইচ্ছায়? নিজেদের স্বাধীনতা সংবিধান দিয়েছে, নিজেদের স্বাধীনতা সংবিধান দিয়েছে। তাহলে সংবিধান বলছে তোমরা তোমাদের মতো করে পরিচালনা করো, কারণ তোমার ধর্মটা আমি ভালো আর তোমার ধর্মটাও আমি ভালো বুঝি না। এই যে তোমারটা আমি বুঝি না, তাই তোমার কাছে মাথা মারার আমার দরকার না। এবার আসেন, এটা দুনিয়ার লেভেলে বুঝতে গেলে একটা শর্টে বোঝেন। এদিকে সেলুন আছে, সেলুন যারা চুল কাটে ওদের কি বলেন? কি বলে? নাপিত। আর যে ঘরটাই কাটা হয় ওই ঘরটাকে বলে কি? সেলুন। ওই কি বলেন? সেলুন। আর যে কাটে তাকে বলেন নাপিত। আচ্ছা, নাপিতদের কাছে খুর থাকে, খুর, ব্লেড, মাশাআল্লাহ। আচ্ছা, এখানে কারো অ্যাপেন্ডিসাইড হয়েছে বা কারো হার্ট ব্লক হয়েছে, মানে অপারেশনের দরকার আছে, এখন বলে আপনার যদি পেটের ভিতরে অ্যাপেন্ডিসাইড হোক, টিউমার হোক, ব্রেন টিউমার হোক, আদার সাবরি জাবরি যাই হোক, এখন যদি আপনার অপারেশন করতে হয় কোথায় যাবেন? সেলুনে না ডাক্তারখানায়? কেন? আরে কাটবে কি দিয়ে? খুর দিয়েই তো কাটবে, ব্লেড দিয়েই তো কাটবে, ছুরি দিয়েই তো কাটবে। তো সেলুনওয়ালারা যেটা করে তারা কি দিয়ে কাটে? তাদের হাতেও তো ছুরি, তাদের হাতেও খুর, তাদের হাতেও ব্লেড। এও কাটে এও কাটে, দুজনাই কাটে। আচ্ছা, কসাইখানায় যারা থাকে তারা কথা বলে না, তারা কাটে। আচ্ছা, আপনার যদি অপারেশনের দরকার হয় অ্যাপেন্ডিসাইড, সেলুনে কেউ যাবেন? কেন যাবেন না? খুর চালাই বেটা ঠিক কথায়, কিন্তু ওর খুর চালানো, ডক্টরের খুর চালানো আসমান জমিন, আসমান জমিন পার্থক্য আছে। এবার আপনি বলেন, কসাইয়ের ছুরি চালানো আর নাপিদের ছুরি চালানো আর ডক্টরের ছুরি চালানো কখনো এক হতে? কসাই কসাইয়ের জায়গায় ছুরি চালাবে, ও তারটা ভালো বোঝে, তাই কসাইয়ের কাজটা তুমি করতে গেলেও 10 বার ভাবতে হবে। সেলুনওয়ালা যে ছুরি চালায় ওটা ওর জানার মতে ছুরি চালায়, তোমারটা ওর কাছে কোনো জ্ঞান। এখন ডক্টর বাবু তো শিক্ষিত মানুষ না অশিক্ষিত? তো
তো ডাক্তার বাবুকে যদি এখন এসে বলা হয়, স্যার আপনি এত শিক্ষিত মানুষ, আমার মাথার চুলটা একটু সেভ করে দাও তো, নিয়ে হানি সিং ডিজাইন করে দাও, কথা শিক্ষিত মানুষ তো সম্ভব। এবার বলেন, আপনার হাই স্কুলের যদি হেড ম্যাডামকে বলা হয়, ম্যাম আপনি তো এম এম কম, 3 কম 5 কম 4 কম যত কম অনেক কম, আপনি তো মাস্টার ডিগ্রি করেছেন, তো ম্যাডাম বলছিলাম যে আপনি তো অনেক শিক্ষিত মানুষ, তো আমি একটা খুরদ বা ছুরি দিচ্ছি, একটা কাজ করে আমার পেটটা ফেরে একবারে আপনার সাথে বের করে খালি সেলাই মার দাও তো। প্রথম আপনি যাবেন, তাড়াতাড়ি বলেন না কেন যাবেন না, ওই ব্যাপারে ওর জ্ঞান নাই। কেউ যদি যায় এটা মূর্খের পরিচয় হবে, কারণ কেউ যদি ফেরেও দেয়, ও ফারার পরে সিলাই আর করতে হবে না তোকে, দুনিয়ার মুখ আর দেখতে হবে না, কারণ ওর ওপরে ওর জ্ঞান নেই। যে বিষয়ে পণ্ডিত, যে বিষয়ে জ্ঞান রাখে, তাকে সেই বিষয়েই মাথা মারা উচিত। আল্লাহর ঘর হলো মসজিদ, তো আল্লাহকে চিনে যারা, আল্লাহকে মানে যারা, কোরআনের অনুসারী হবে যারা, প্রকৃত এই 5টা গুণওয়ালা হবে যারা, মসজিদের দেখভালের দায়িত্ব পাবে তারা। আর বর্তমান সরকার যে আইন নিয়ে এসেছে, এই আইনে বলছে এই মসজিদগুলো দেখভাল করবে যারা, তার মধ্যে 2 জনকে রাখতে হবে, অন্যরা 2 জন থাকবে কথা বল, 2 জন থাকবে অন্যরা। আর কোরআন বলছে শুধু থাকবে। আলহামদুলিল্লাহ, আজকের কোর্ট যে ফায়সালা দিয়েছে, ফায়সালার ভিতরে ফায়সালা দেয়নি, অন্তত প্রথম যে কথাগুলো উঠে এসছে যে এখন নিয়োগ 20 জন মুসলিম কি হতে হবে, নন মুসলিম যে দুটোকে রাখার ব্যাপার, এই ব্যাপারে এখন কোর্ট বলে বন্ধ থাকবে যতদিন পর্যন্ত মামলার শুনানি শেষ না হবে। অনুভব করতে শিখেছে, অনুভব করেছে। আর একটা কোর্ট প্রশ্ন করেছে কেন্দ্রীয় সরকারকে মারাত্মক, যে ওয়াকফ এই সম্পত্তিতে যেমন নন মুসলিমের এন্ট্রি হবে, অন্যান্য ধর্মীয় তাদের ট্রাস্ট বা তাদের সম্পত্তির যে কমিটি থাকে আছে, ওখানেও কি অন্য ধর্মের এন্ট্রির জায়গা কি সরকার রেখেছে? এইটা কি হবে? সরকার পক্ষের উকিল বলছে তার জন্য আপনার কেন্দ্রীয় সরকার কাছে আপনি প্রশ্ন করতেই পারেন, হলফনামার মাধ্যমে তাকে জবাব দিতে হবে। তাহলে অন্য ধর্মের ট্রাস্টের ভিতরে তাদের যদি কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে অন্য ধর্মের কারোর এন্ট্রি করাটা অনুচিত না উচিত? অনুচিত। কারণ আমি যেটাকে পালন করি, কারণ আমার সেখানে ভক্তি থাকবে, আর আমি যেটাকে পালন করি না সেখানে আমার ভক্তি। এখন বলে আমার মসজিদে যদি কোনো হিন্দু ভাই ঢোকে, তিনি মসজিদ আসতে পারেন, দেখতে পারেন, কিন্তু ওই মসজিদের প্রতি ভক্তি শ্রদ্ধা সেইটা আসবে না। হয়তো বাহ্যিক সামাজিক এটা ভগবানের ঘর, যেটুকু শ্রদ্ধা সেটা আসবে, কিন্তু এই মসজিদের প্রতি যে আন্তরিকতাটা সেইটা কখনো। এবার আমরা লড়ছি একদিক দিয়ে কোরআনকে বাঁচাতে, একদিক দিয়ে ভারতবর্ষের সংবিধানকে বাঁচাতে। এই যে 49 জন মুসলিম আর তার মধ্যে 232 জন যারা নন মুসলিম, তারা যে লড়াইটা করেছে, তারা কিন্তু কোরআনকে বাঁচানোর জন্য নয়, তারা লড়াই করেছে ভারতবর্ষের সংবিধানকে। তারা নয় ভারতবর্ষের সংবিধানকে। এই ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর দায়িত্ব আপনার একা না, আমার একা না, সবার। এবার আসেন, এইটা নিয়ে ভারতবর্ষের মুসলিমরা আন্দোলনমুখী হয়ে যাচ্ছে কেন? অন্যান্য ক্ষেত্রে এত ছিল না। নাম্বার 1, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আপনাদেরকে যদি একটা প্রশ্ন আমি করি, আমি জানি আপনারা কি জবাব দেবেন, এটা আমি কিন্তু আগেই জানি। আপনারা কিন্তু আমাকে কেউ বলেননি, কিন্তু আপনারা যে জবাবটাই দেবেন, এটা আমি কমন সেন্সে বলছি, যে জবাব দিবেন আমি জানি। আমি আপনাকে বলবো যে হ্যাঁ এটাই আমি ভাবছিলাম। ব্যতিক্রম হলেও কিন্তু আমি বলবো না ওটা আমি ভাবিনি। এখনকার জামানায় সব থেকে বেশি পারিবারিক ভাইয়ে ভাইয়ে
নিজের ফ্যামিলিতে, পাড়ায় পাড়ায়, এ বাড়ি সে বাড়ি, মানে সব থেকে বেশি আমাদের ভিতরে যে বিষয়ে ঝামেলা আর দ্বন্দ্ব আর মারামারি, ওই বিষয়টা কি নিয়ে একটু বলতে পারি? সবাই বলেন। আর আমি কসম খেয়ে বলছি, আমি জানি এটাই বলবেন। কথা বলেন। আমি তো কসম খেয়ে বলছি যে আমি জানি আপনারা, আমার সাথে আপনার কথা হয়েছিল যে আপনারা এই জবাব দিবেন। আমি বললাম কেন? এটা দুনিয়ার সব থেকে কমন, মানুষ এখন সব থেকে বেশি যেটাকে ভালোবাসে সেটা হলো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু বিম্মা তুহিব্বুন। আল্লাহর কোরআন বলছে তুমি তোমার সব থেকে প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় দান করো, তুমি আল্লাহর প্রিয় হবে, তুমি আল্লাহর প্রিয় হবে। খুব লক্ষ্য করে দেখেন, এই মানুষগুলোই কিন্তু তার প্রিয় জিনিস, প্রিয় বস্তু দান করলো কোন জায়গাগুলো? সব জমিন আল্লাহর জন্য। হে মুসলমান, ভাবনা চিন্তা করে বলেন, যে জায়গা আমি দিলাম এই জায়গাটা আমার ছিল না অন্যের ছিল? আমি সিদ্দিকুল্লাহ 5 কাঠা জায়গা দেব, 5 কাঠা জায়গা দেব। প্রথমে বুঝতে হবে আন্দোলন কেন প্রয়োজন হচ্ছে, কেন আমরা লড়ছি, মুসলমান না কেন ক্ষিপ্ত। 5 কাঠা জায়গা আমি দান করব, 5 কাঠা জায়গা আমি দান করব। এখন এই যে 5 কাঠা জায়গা দান করব, এটা কার বাপের জায়গা? কথা বলেন, কার বাপের জায়গা? সরকারের? অন্য কোন ধর্মের মানুষের? কার? আমার বাপের জায়গা। এখন আমার জায়গা আমি যদি কাউকে দান করি, আপনি মাঝখান থেকে এসে মাথা মারবেন? কথা বলেন। এই আইন যেটা পাশ করেছে এটাই ঘটেছে। আমার জমি আমি দান করলাম, দান করার পরে তুমি বলছো না ও জমি আর তোর না, ও জমি এবার আমার। যে জিনিস দান হয়ে যায় ওই জিনিস ব্যাকে আর ফিরে। কোন সন্তান যেমন মাতৃগর্ভে থেকে একবার জন্ম নিয়ে নিলে আর মায়ের গর্ভে ফিরে যাওয়া, আল্লাহ রাস্তায় একবার কোনো জিনিস দান হয়ে গেলে ওটা আর পুনরায় ব্যাকে আসা সম্ভব। তো যার নিজের জায়গা তারকে যদি ফিরিয়ে দেওয়া না যায়, তো আমার বাপের জায়গা এ তো এখন আল্লাহর জায়গা। তো এখন আল্লাহর জায়গা আমি দেওয়ার পরে হয়ে গেল, তো যে দিয়েছে সে যদি ফিরে না পায়, যে দেয়নি তাকে কি করে দেব রে ভাই? যে দেয়নি তাকে কি করে দেব? কেন দেব? এবার সরকার বলছে এই ওয়াকফ বোর্ড যারা মসজিদ, মাদ্রাসা, মক্তবের জায়গা পরিচালনা করবে, মসজিদগুলো, সেখানে 2 জন নন মুসলিম এন্ট্রি হতে হবে। আর কোরআন বলছে মসজিদের দেখভালের দায়িত্ব করবে তারা। জোরে বলে। তাহলে বোঝা গেল এই আইন কোরআনের বিরুদ্ধে গেছে, এই আইন সংবিধানের বিরুদ্ধে গেছে। এবং আজকের সুপ্রিম কোর্ট এটাও জিজ্ঞাসা করেছে যে আইন পাশ করেছে এটা সংবিধান সম্মত কিনা, আইন মেনে আইন করা হয়েছে কিনা। কিন্তু পার্লামেন্টের বিরোধিতা করেছেন যে সমস্ত মেম্বার পার্লামেন্ট যারা, সবারই এটা সংবিধান মেনে করা, আইন মেনে করা। নিজের বাচ্চা যতক্ষণ না কাঁদে মা দুধ দেয় না। আর এত দয়া কি করে হলো মুসলমানদের উপরে? এত দয়া, ওরে বাবা এত দয়া যে ওয়াকফ আইন পাশ করে মুসলমানদের প্রতি দয়া করছে। আহা, তলাক বিল পাশ করে এক দয়া করেছে, এনআরসি পাশ করে সব যত বিল পাশ করেছে সব কাজ, হ্যাঁ সব মুসলমানদের দয়া করেছে। বলছে এনআরসি বলছে মুসলমানদের প্রতি দয়া, সিএএ বলছে মুসলমানদের প্রতি দয়া, বলছে তলাক বলে মুসলমানদের প্রতি দয়া, 370 দ্বারা বলে মুসলমানদের প্রতি দয়া। হ্যাঁ, সব যদি মুসলমানদের প্রতি দয়া হলো, তাহলে আম্বানিদের প্রতি দয়া কে করলো? তাদের প্রতি দয়া কে করলো?
আম্বানিদের আপনার ফ্ল্যাট যে মহল খাড়া করেছে, যে জায়গার উপরে, ওই জায়গাটার রেকর্ড আছে এতিমের নাম। মানে এতিমখানা জায়গার উপরে এতিম বিল্ডিং বানিয়েছে। কি বললাম? এতিমের জায়গার উপরে আম্বানি এতিম বিল্ডিং বানিয়েছে। এই এতিম সম্পদ এটা ওয়াকফ, এটা ওয়াকফ, যেটা আমরা শুনতে পাচ্ছি, মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি। আমরা তো সরজমিনে কাগজও দেখতে যাই না, আর স্পটে গিয়েও দেখি নাই। সত্যি হলেও তাদের ব্যাপার, এটা মিডিয়া ফেস করেছে। এবার আমাদের লড়াইটা এই জন্যই এই জায়গায়। এরপরে বলছে কেউ যদি দান করতে চায় 5 বছর মুসলমান হতে হবে। কয় বছর? 5 বছরের মুসলমান হবে। মুসলমান সার্টিফিকেট যখন পাওয়া যাবে তখনই সে কোনো জমি দান করতে পারবে। এখন আমাদের প্রশ্ন হলো, আমি যে মুসলমান, এই কারের সার্টিফিকেটটা কে দেবে? বলছে ডিএম দেবে। মানে আপনি নামাজ পড়ুন আর রোজা করুন, হজ করুন আর যাকাত দেন, মুসলমান কিনা এটা একমাত্র ডিএম সেকশন আপনাকে বলবে, হ্যাঁ তুমি মুসলমান, এবার তুমি দান করতে পারো। কথা বুঝতে পারেন? মানে আপনি মুসলমান এটা প্রমাণ করাবে কে? কে? এখন সে যদি নন মুসলিম হয়, নামাজ বোঝে, রোজা বোঝে, হজ বোঝে, যাকাত বোঝে, তো মুসলমান কাকে বলে তিনি চিনবেন কি করে? তার মুসলিম সার্টিফিকেটটা তাকে কে দেবে? আর 5 বছর মুসলমান হতে হবে। তাহলে চিন্তা করেন, আমি এখন মনস্থির করলাম, মানে এগুলো দানের ক্ষেত্রে কি হয়, একটা মানুষ মানে মৃত্যুসজ্জায় শায়িত, মানে যাব অবস্থা, সেই অবস্থায় হঠাৎ করে তার মনে হলো আমার তো আল্লাহ অনেক জায়গা জমি দিয়েছে, তো অনেক জায়গা আছে, আমিও মনে হচ্ছে আর খুব বেশি দিন বাঁচবো না, ও তো অন্তিম সময় এই 2 বিঘে জমি মসজিদের নামে দিয়ে দিলাম। দেখবেন আমি কথা বল। এখন আইন যেটা করেছে, আপনি চাইলে দিতে, ওর হয়তো আর 10 মিনিট বাঁচবে, কম বলছে দান করতে গেলে তোকে 5 বছর টেনে নিয়ে যেতে হবে। ক বছর? আজকে মনস্থির করলেন 5 বছর মুসলমানের উইকেটে টিকে থাকবে, তারপরে যদি আপনাকে সার্টিফিকেট দেয়, হ্যাঁ তুই 5 বছর খাঁটি মুসলমান ছিলি, তারপরে আপনি দান করতে পারবেন। এখন বলে মরার সময় দানের ভাবনা আসলো, তো মালিকাল মউতকে 5 বছর কি করে ডাট করাবো? তাহলে আমি চাইলেই দান করতে, চক্রান্তটা বোঝেন। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো চলে দানে না নিজের বলে, কথা বলে না। হ্যাঁ, এইগুলো কেউ ধরেনি, যে পয়েন্ট ধরেনি আমি সেটা বলছি। দান যদি বন্ধ করে দাও, প্রতিষ্ঠানগুলো জোরে বলেন বন্ধ হয়ে যাবে। মসজিদের ইমামের মাইনে দিতে পারবে না, মসজিদের মুয়াজ্জিনের মাইনে দিতে পারবে না। ইমাম যখন থাকবে না, মুয়াজ্জিনও থাকবে না, ও মসজিদের আজান নামাজও হবে না। আর যখন মসজিদের আজান নামাজ হবে না, ওই মসজিদ রেখে কোনো লাভ হবে না। সরকার বলবে বেকার ঝামেলা রেখে লাভ নাই, বুল্ডুজারটা মাথায় ঢুকছে কি কথাগুলো? এগুলো সুদ দিয়ে বললে কিছু বুঝতে পারবেন না। কত রকমের ষড়যন্ত্র সাজিয়েছে, তারপরে এ বিল পাস করেছে। আর একটা বিষয় আপনাদের সকলের সামনে প্রকাশ করে ভারতবর্ষের মানুষকে ইমোশনাল বানিয়েছে। বললে রেলের জমি সব থেকে বেশি, 2 নম্বরে সেনাবাহিনীর জমি বেশি, আর 3 নম্বরে মুসলমানদের ওয়াকাফ সম্পত্তি বেশি। ভাঁওতাবাজি। এইটাকে এক শ্রেণীর নন মুসলিম ভাইরা মনে করলো এত সম্পদ সব মুসলমানরা খাচ্ছে, মানুষের ভেতরে লোভ ঢুকেছে যে যদি এইটা আম হয়ে যায় তাহলে টুকরো তো পাবো, বুঝতে পারেন? টুকরো পাবো। কিন্তু আপনাদের জানা দরকার, তামিলনাড়ু
আর আন্ধ্রা, তামিলনাড়ু, আন্ধ্রা। এখানে মন্দিরের যে জায়গা আছে, এই দুটো রাজ্যের কথা বলছি, মন্দিরের যে জায়গা আছে সারা ভারতবর্ষের ওয়াকাফ সম্পত্তি মিলালে এই মন্দিরগুলোর জায়গার সমান নয়। এই আইন কে পাশ করবে? এই আইন কে পাশ করবে? যদি নিতেই হয় দেশের উন্নতির জন্য, তো একজনের চোখ নেবে আর একজনের ছেড়ে দেবে, এটা কি দেশের কোনো গার্জেনের কাজ হবে? কথা বলেন। আপনি যদি গার্জেন হন তাহলে আপনাকে সর্বপ্রথম নিরপেক্ষ হতে হবে। আর নিরপেক্ষ হতে গেলে একজনাদের জমি কাটবে, একজনাদের সম্পদ কাটবে, আর বাকি সবার ছেড়ে রাখবে। হ্যাঁ, এরপরে ছোট ছোট যেগুলো আছে নিশ্চয়ই এই বড়টাকে সাইজ করে দিতে পারলে শিখ ভাইদের গুরুদুয়ারেরও জমি যাবে, খ্রিস্টানদের তাদেরও গির্জার জমি যাবে, বুদ্ধ ভাইদের তাদেরও ধর্মীয় যে সমস্ত জমি আছে সেগুলোও যাবে। কারণ বড়টাকে সাইজ করলে ছোটগুলো এমনি সাইজ করা যাবে। সেই চক্রান্তেই এটাকে প্রথম ধরেছে। কারণ যা করবি কর, এটাকের উপরেই চালা, আর এটার উপরে চালালেই একমাত্র আমরা রাজনৈতিক ফায়দা এই জায়গাতেই নিতে পারবো। কারণ প্রত্যেকটা আইন তো মুসলিমদের বিরুদ্ধে যাচ্ছে। আমরা দেশের আইনকে, সংবিধানকে শ্রদ্ধা করি, কিন্তু যে আইন সম্পূর্ণ ধর্মের, আমাদের সব সংবিধানের বিরুদ্ধে এবং ধর্মীয় আমাদের রীতি নীতির বিরুদ্ধে যাবে, গণতান্ত্রিক পদ্ধতিতে, যে পদ্ধতিতে সংবিধান অধিকার দিয়েছে সেই পদ্ধতিতেই আন্দোলনের প্রয়োজন। তাহলে এই ওয়াকাফ সম্পত্তি কোরআন থেকে প্রমাণিত। এবারে বলেন সব থেকে মারামারি কিসে? জায়গায়। তাহলে এটা হলো সব থেকে প্রিয়। সেই জায়গাগুলোই দান করেছে যারা, আজকে ওইগুলোকে কেড়ে মেরে খাবার ধান্দা করছে কয়েক শ্রেণীর মানুষেরা। বুঝতে পেরেছেন না? পারেন নাই? এই ওয়াকফ আজকের না, ওয়াকফ তো সাহাবায়ে কেরামদের জামানা থেকে, ওয়াকফ তো আল্লাহর নবীর জামানা থেকে হয়ে আসছে। সেজন্য ওয়াকফের ব্যাপারে নতুন কিছু নয়। একমাত্র আমাদের উপায় হলো গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করা। আর সেই আন্দোলন করতে নেমে আজকের বর্তমান সময়ে আমি যেটা অনুভব করছি, যে সব থেকে যদি শত্রু হয় আমার জাতি, আমার গাদ্দার সব থেকে বেশি। কি বললাম? কে? আমার কাছে যদি ফোনে আপনাকে দেখায় আপনি অবাক হয়ে যাবেন। যে মানুষগুলোর নামগুলো দিয়ে মেসেজগুলো করেছে, যারা সরাসরি কারণ ব্রিগেড আন্দোলন যদি হয় ভারতবর্ষ ঐতিহাসিক আন্দোলন হবে, আর ইনশাআল্লাহ আমরা করে দেখাবই। সব চক্রান্তকারীরা বহু চক্রান্ত করেছে। কোন কোন জায়গায় মিটিং হয়েছে, কারা নেতৃত্ব দিয়েছে, সব খবর আমাদের কাছে আছে। জাতির সামনে প্রকাশ করি না এই জন্যে যে বড় মুখগুলো জাতির সামনে প্রকাশ করে দিলে জাতি তাদেরকে চিহ্নিত করে ফেলবে। আমরা আল্লাহর সুপ্রিম কোর্টে মামলা দিয়ে দিলাম, আল্লাহ নিশ্চয়ই বিচার করবে। কেউ মনে মনে ভাবছে শুধু বুঝি আন্দোলন করার অধিকার আমাদের আছে, আর বাকি মুসলমানের অধিকার নাই। আন্দোলন করতে হলে আমরাই করব, আর বাকিরা করলে গ্রহণযোগ্য হবে না। আমরা করলে ইবাদত, আর বাকিরা করলে পাপ। কথা বলেন, সেটাই তো হচ্ছে। বলছে ব্রিগেডে যাওয়া যাবে না, কারণ বলছে তো মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাক, আমাদের তো ডাক না। জাতি তো এইখানেই শেষ হয়েছে, জাতি এইখানেই শেষ হয়েছে। আমার ডাক হলে যাবে, আর বাকিদের ডাকে যাবে না, এ তো মুনাফিকের কাজ হবে। কথা বলেন, কারা এগুলো? ন্যায় পক্ষে থাকার কথা আল্লাহর কোরআন বলেছে না? বলেন, এতক্ষণ শোনালাম সত্যের পক্ষে থাকার কথা। এখন বলেন এই আন্দোলন সত্যের পক্ষে না মিথ্যার পক্ষে? তো এর বিরোধিতা করে যারা, তারা কারা? ঈমানওয়ালা তারা, ঈমানের দাবি করে তারা। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
তৃতীয় নম্বর পারা 16 নম্বর সাফার প্রথম আয়াত। শয়তানের সব চক্রান্ত আল্লাহ ব্যর্থ করে দেন। গতকালকে যদি আপনার বাংলার পরিবেশটা থাকতো, অনেকেই নিশ্চয়ই আপনারা সবাই কম বেশি দেখেছেন, হঠাৎ করে দেখি মাগরিব প্রত্যেকে আমার ফোনের উপরে ফোন, এত ফোন রিসিভ করতে করতে আমার এই আখাটা পুরো ব্যথা, না তুললেও তো দোষ। সবাই বলে ব্রিগেড সমাবেশ বন্ধ। প্রচার করেছে যারা সবই তারা কারণ না কারোর অন্ধ। আল্লাহর ইহসান, আমরা কালকে রাত্রে হঠাৎ করে রাত্রি প্রায় 10টা-11টার সময় কলকাতায় আবার গিয়ে বৈঠক করে প্রেস রিলিজ করি। আজকের আল্লাহর ইহসান, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি উভয়ের নেতৃত্বে ওনাদেরকে সাথে নিয়ে 26 এপ্রিল ব্রিগেডের ব্যাপারে পরিপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ওই ডেটি ওই মাঠে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারেই সভা হবে। যত চক্রান্তকারী চক্রান্ত করেছে সব চক্রান্তকারীদের চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে ঈমানি দায়িত্ব হবে প্রত্যেকটা মুসলমান তার যা যা আছে, যেমন যেমন ক্ষমতা আছে, যেমন তাদের লোকবল আছে, বাড়ির ভিতরে শুধু মহিলাগণকে রাখো, একেবারে অসুস্থ মানুষগুলোকে রেখে দাও, তাদের সেবা যত্নের জন্য 2-4 জন যাদের লাগবে, গ্রাম পাহারা দেবার জন্য যাদের লাগবে এদেরকে রাখো। আর বাকি সব ঈমানের চেতনা নিয়ে 26 এপ্রিল যাওয়া প্রয়োজন কোথায়? জোরে বলেন। আমরা জানি এখনো পর্যন্ত আবার নতুন করে বলছে যদি তো পুলিশে আটকায় তোদের বাঁচাবে কে? আমাদের ভিতর থেকে। হ্যাঁ বাবা, পুলিশ কেন আটকাবে? কেন আটকাবে? আমরা কি চুরি করতে যাচ্ছি? ডাকাতি করতে যাবে? তো কেন আটকাবে? গণতান্ত্রিক পদ্ধতিতে এ সংবিধান আন্দোলনের অধিকার দিয়েছে, হ্যাঁ আর না? তো আন্দোলনের অধিকার যদি সংবিধান দিয়ে থাকে, সেই দেশের আইনের রক্ষকরা কি আপনাকে বাধা দেবে? কথা বলেন। নিঃসন্দেহে আমরা আশাবাদী বাংলার প্রশাসন এই আন্দোলনের পক্ষে আছে, বাংলার শাসক এই আন্দোলনের পক্ষে আছে। তো তারপরেও আমাদের মাঝখানে ভয় ঢুকাবে যারা, বুঝে নিতে হবে নাম্বার 1 মুনাফিক তারা। কারা? কারা? মুনাফিক। আর মুনাফিক গুলোকে চিহ্নিত হওয়া দরকার। আল্লাহর কোরআন সূরা তাওবার ভিতরে 10 নম্বর পারা 19 নম্বর সাফা, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। মুনাফিকের জানাজায় আল্লাহর নবী আপনি যাবেন না, মুনাফিকের কবরে আপনি আল্লাহর নবী দাঁড়াবেন না। আল্লাহর নবীকে মুনাফিকের কবরে দাঁড়াতে বারণ করেছে, মুনাফিকের জানাজায় যেতে বারণ করেছে। তো মুনাফিকের সাথে মিশা কি হবে? শত্রু বাইরে না, গাদ্দার বাইরে না, সব আমাদের ঘরের ভিতরে। সে প্রবাদ বাক্যে বানা ঘরের শত্রু বিভীষণ। আচ্ছা, আমাদের বাস্তবে এটা বলছি, আমাদের নিজেদের ভিতরে ইউনিটি নাই। সব থেকে বড় দুর্বলতা কোথায়? বক্তা কোথায়? কি আপনার কি আনলিমিটেড বলে কথা বলছেন নাকি? বক্তা নিয়ে আসেন। আপনার 11:15 হতে যাচ্ছে, আর 10 থেকে 15 মিনিট, 12:30 হয়েই যাবে। হ্যাঁ, সেইভাবে আপনার রেডি করুন। হ্যাঁ, এবার তাকান। আজ আমাদের মাঝখান থেকে আজকে অনেক জিনিস অনেক ক্ষেত্রে ভালো লাগলো যে আমরা আজকে বহু মাসলাকি দ্বন্দ্বের মানুষ, যারা বহু মাসলাকি দ্বন্দ্ব নিয়ে পড়ে থাকি, মাযহাবী দ্বন্দ্ব নিয়ে পড়ে থাকি। এখন আপনারা সাধারণ আম মানুষ, আম পাবলিক বিবেক দিয়ে বলেন, এখন এই বর্তমান সময়ে আর কি মাসলাকি দ্বন্দ্বের জায়গা আছে? আর কি মাযহাবী দ্বন্দ্বের জায়গা আছে? আর কি গোলটুপি লম্বা টুপির জায়গা আছে? আচ্ছা, এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যেটা পাস করেছে, এটা গোল টুপির দিকে গেছে না লম্বা টুপির দিকে? আচ্ছা, কিয়ামের দিকে গেছে না বিনা কিয়ামের দিকে?
জোর আওয়াজ দেন না রে ভাই। আচ্ছা গোল জামার দিকে না চিরা জামার দিকে? আচ্ছা ফুরফুরার দিকে না তবলিগের দিকে? আচ্ছা দেওবন্দির দিকে না বেরেলির দিকে? আরে হানফির দিকে না শাফির দিকে? আরে মালিকির দিকে না আপনার দিকে? ফরসার দিকে না কালোর দিকে? কথা বলেন, জোরে বলেন। নামাজের দিকে না বেনামাজের দিকে? জোরে বলেন। কার দিকে? কার দিকে? কার দিকে? তবলিগ হলেও মুসলমান, ফুরফুরা হলেও মুসলমান, হিজবুল্লাহ হলেও মুসলমান, বেরেলি হলেও মুসলমান, আজানগাছি হলেও মুসলমান, মুসলমান। এক কথায় কালিমাওয়ালা মুসলমান তো আমরা সবাই। কালিমাওয়ালা মুসলমান তো আমরা সবাই। আল্লাহর ইহসান আজকেই শুধু নয়, দীর্ঘ কয়েকটা বৈঠক আমরা দেখেছি। আল্লাহর ইহসান এই আন্দোলনকে সামনে রেখে ব্রিগেড মাঠ ঠিক কথাই একটা, কিন্তু বাংলার সমস্ত মাসলাকি দ্বন্দ্ব ভুলিয়ে, মাযহাবী দ্বন্দ্ব ভুলিয়ে সব মাথাগুলোকে মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ, আল্লাহর নবীর ওই হাদিসের আমলের অনুসারী বানিয়ে দিয়ে সবগুলোকে এক ছাতার তলায় নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ। আজকে আমি বলেই ফেলি মিডিয়ার সামনে, এই কথাগুলো প্রচার করলেও আমাদের ভিতরে ভ্রাতৃত্ব ভালোবাসা বাড়বে। আমরা বৈঠকের যাবার পূর্বে আমি বসে আছি রুমের ভিতরে, ফুরফুরার জমিনের কাসেম সিদ্দিকী ভাইজান তিনিও বসছিলেন, আরেকজন ভাইজান বসছিলেন। সঙ্গে সঙ্গে উনি চেয়ার ছেড়ে আমাকে বলছেন, বসেন ভাইজান। এই যে শ্রদ্ধা সম্মান একে অন্যের প্রতি, বসার পরে আনুষ্ঠানিক আলোচনা নয়, কিন্তু আমাদের মাঝখানে যে ডিসকাসগুলো আমরা করছিলাম, উনিও বললেন, আমরাও বলছিলাম, আরো উলামায়ে কেরাম যারা ছিল, আর আমাদের নিজেদের ভিতরে মাসলাকি দ্বন্দ্ব করলে চলবে না। আমি দিল থেকে কৃতজ্ঞতা জানাই তাকে যে আজকে আমাদের ভিতরে এই চেতনাগুলো, মানসিকতাগুলো জাগ্রত হয়েছে, এবং আমরা সবাই ওখানে বসে থেকে আমরা একটা জিনিস অনুভব করলাম। আমি নিজেও বললাম যে ভাই আজকের কিন্তু আম পাবলিক তারা এই বিরোধ আর চাই না, এই দ্বন্দ্ব আর চাই না, এই ঝগড়া আর চাই না। এখন মুসলিম সমাজের পুরো মিল্লাত চায়, সব ভুলো আর এক জায়গাতে একটাই দরজা খুলো। কিন্তু এর মাঝখানেও কিছু অহংকার এক হতে চাই না, কারণ এক হয়ে গেলে তার বরত্বটা আর পাবে না। চেয়ারের যে ওজনটা ছিল এটাও আর থাকবে না। ওই জন্য আপনাদেরকে এক হতে যখন যাবেন, এক হতে দেবে না। আর এক হতে দেবে না যে, বুঝে নিতে হবে শয়তান সে, কারণ শয়তানই এক হতে দেবে না। এক হলে পরাজয় হবে শয়তানের, আর জিত হবে আমার রবের। রব এক না দুই, জোরসে বলো এক। নবী, কালিমা, ধর্ম, জাতি, উম্মত, বাইতুল্লাহ সব তোমার এক। আর আমরা থাকবো সব, কথা বল, আমরা থাকবো সব ছন্ন ছাড়া না এক। যখন আমরা থাকবো এক, বিশ্বকে বলবো এবার আমাদের দিকে ভালো করে দেখ। আর আমার রব তখন বলবে, যখন হয়েছিস তোরা এক, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু, আর আমি আল্লাহ একতার পক্ষে আছি। সুবহানাল্লাহ বলা যাবে। আর একতা যেদিকে, বিজয় বিজয়। আজ ব্রিগেডের মাঠ যদি আমাদেরকে এক ছাতার তলায় নিয়ে আসতে পারে, ওদের চোখগুলো কোন দিকে ছিল, আজ যদি এরা এক জায়গায় হয়ে যায় তাহলে তো সমস্যা হবে। আমরা যে করে কমে খাচ্ছিলাম এইগুলো সব, হ্যাঁ, আমাদের পায়ে ধরে হুজুর হুজুর এগুলো আর, কারণ এরা যদি এক হয়ে যায় তখন তো আমাদেরকে আর কেউ
তেলাবে না। সেই জন্য আপনার ভিতরেই আপনার শত্রু আছে, চিহ্নিত হতে হবে ওইগুলোকে, আর জাতি তার জবাব দেবে। কারণ এ আন্দোলন মুসলিম পার্সোনাল লয়ের না, এ আন্দোলন জমিয়তুল আইম্মা ওয়াল উলামার না, এ আন্দোলন জমিয়তের না, এ আন্দোলন ফুরফুরার না, এ আন্দোলন তাবলীগের না, এ আন্দোলন কোন মাসলাকের নয়, এ আন্দোলন কোন সিলসিলার নয়। এ আন্দোলন হলো ভারতবর্ষের আপামর জনতার, পুরো জাতির আন্দোলন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কারণ এ আইন জাতির বিরুদ্ধে গেছে, এ আইন দেশের বিরুদ্ধে গেছে, এ আইন সংবিধানের বিরুদ্ধে গেছে। সেজন্য আমরা যদি এক হয়ে থাকতে পারি আর একতার বন্ধনকে যদি মজবুত করতে পারি, তো আল্লাহর ইহসান আগামীতেও যা কিছু আসবে, আমরা যদি এক থাকি ইনশাআল্লাহ এগুলোকে প্রতিরোধ করার, প্রতিহত করার ক্ষমতা ইনশাআল্লাহ আমাদের একতার ভিতরে আছে না নাই? জোরে বলেন ইনশাআল্লাহ। দোয়া করেন। আমরা আস্তে আস্তে ভাবনা চিন্তা করছি যে আস্তে আস্তে এই সমস্ত জিনিস, প্রথম কথা আমার বক্তব্য আজকেও ছিল, জলসার স্টেজ থেকে যে সিলসিলা, যে মাসলাকের, যে মাযহাবের বক্তা বক্তব্য রাখবে, কাউকে টনটিটকিরি মেরে কারোর বিরুদ্ধাচরণ করে আপনি আপনার যে মাসলাকের উপরে থাকেন আপনি চলুন, কোরআন সুন্নাহর উপরে বয়ান হবে। কিন্তু কে কিয়াম করে কে কিয়াম করে না, তাকে আপনি আপনার স্টেজ পেয়েছেন, আপনি তার মতো করে তাকে ধুয়ে দিলেন, সে তার মতো করে তাকে ধুয়ে দিল। আমার মনে হচ্ছে এই সিস্টেমটা এবার বন্ধ হওয়া উচিত। আপনাদের কি মনে হয়? এই মাহফিল থেকে এটা আর হবে না, এটা বন্ধ হওয়া উচিত। তোমার মাথার টুপিটা গোল হবে না, লম্বা টুপি তোমার সুন্নাত, গোল লম্বা ওটা আল্লাহ বুঝে নেবে, তোমাকে বোঝার দরকার নেই। কথা বোঝেন? কারণ আমরা যখন বক্তারা যারা এগুলো করে, এগুলোকে আমি খুব ঘৃণার চোখে দেখি। কারণ মানুষের ভিতরে, মুসলিম মিল্লাতের ভিতরে ফাটাল ধরাই যারা, এদের থেকে ফিতনাবাজ আর কে হতে পারে? এদের থেকে ফিতনাবাজ। আপনারা নামাজ পড়েন এখানে, জামাতে নামাজ পড়েন তো? জামাতে যখন দাঁড়ান মাঝখানে এক বিঘা করে ফাঁক রাখতে বলেছে না? কথা বলে না এরা কেন? তুমি গরিব হও আর দুঃখী হও, ধনী হও আর বড়লোক হও, রাজা হও আর ফকির হও, জামাতে যখন দাঁড়াবে কাতারে এমন দেবে মাঝখানে যেন কোনো গ্যাপ না দেখা যাবে। কিসের জন্যে? কিসের জন্যে? ওর গা আপনার গায়ে টাচ হবে, আপনার গা ওর গায়ে টাচ হবে, আপনার হাত ওর হাতে লাগবে, আপনার কাপড় ওর কাপড়ে লাগবে। কারণ একে অন্যের সাথে যখন টাচিং হবে তখন একটা সেটিং হবে, যখন সেটিং হবে তখনই ভালো করে ফিটিং হবে, আর যখন ফিটিং হবে ওই প্রোডাক্টটা কিন্তু ভালো। আর ফিটিং না হলে যে নাট বল্টু সেটিং হবে না, ও নাট বল্টু ফিটিং। আর যখন ফিটিং হবে না তখন যাতে সেটিং করছিল ওটা কাজ হবে না। জাতিকে এখন ভাবতে হবে, এখন আমাদের একটাই লক্ষ্য। আমি আপনাকে ভারতবর্ষের যে আইনগুলো পাস করেছে তার টোটাল ডকুমেন্টসগুলোই আমার সামনে ছিল, ওগুলার আপনাকে অত দেখে লাভ নাই। এখন যে আমরা আন্দোলনমুখী হব, আমি আজকেই রাস্তায় আস্তে আস্তে আপনাদের তমলুকের এত বৃহৎ আন্দোলন সামনে শুক্রবার বন্ধ করে দিয়েছে। বন্ধ করার পিছনে কিন্তু আমাদের লোক দায়ী। যারা এগুলো করছে তাদেরকে কিন্তু জাতি চিহ্নিত করবে, প্রয়োজন এসছে। মুসলিম মিল্লাতের ভিতরে ফাটল ধরাবে যারা, জাতিদের কাছে চেহারা উন্মুক্ত হওয়ার প্রয়োজন আছে। না আমি যদি আপনাদের এখানে কাউকে জিজ্ঞাসা করি, আপনি মুসলিম পার্সোনাল ল বোঝেন না, আপনি কোনো সংগঠন বোঝেন না, এখন বলেন ন্যায়ের পক্ষে আন্দোলন করার অধিকার কি আপনার নাই? জোরে বলেন না কেন? এখন যদি আমি বাধা দিই ন্যায়ের পক্ষে আন্দোলন করার, আমি রাইট না আপনি রাইট? আমি রাইট না আপনি রাইট? ওয়াকুনু মাআস
সাদিকিন ওয়া কুনু মা'আস সাদিকিন। আপনি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, সত্যের পক্ষে থাকার কথা, অর্ডারটা আমার না আল্লাহ? জোরে বলেন তো। প্রত্যেকটা হক, প্রত্যেকটা সত্যে আপনার যদি জানা না থাকে তার হাকিকত, সেই ব্যাপারে আপনার বলাটা কখনো উচিত হবে না। এই মুহূর্তে আপনার খুশি হওয়া দরকার, আপনার আনন্দ পাওয়া দরকার। আপনি আনন্দিত হন যে আল্লাহর ইহসান। একটা বিষয়কে কেন্দ্র করে আজকে বাংলার মাটিতে মাযহাবী দ্বন্দ্ব ভুলে গেল। কে তাবলীগ, কে ফুরফুরা, কে দেওবন্দি, কে বেরেলি, কে হানফি, কে শাফি, কে মালিকি, কে হাম্বলি, কে কাদরিয়া, কে চিশতিয়া, কে নকশবন্দিয়া, কে মুজাদ্দিদিয়া, কে মুতাসিলা, কে খাওয়ারিজ, কে কোন পীর, কে কোন ভান্ডারি, কে কোন দরবারি, কে কি, কিচ্ছু না। একটাই জিনিস এখন বুঝতে পেরেছে যে আর আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে আর বিভাজনের কোনো অবস্থা আর জায়গা না। এখন আমাদের প্রয়োজন একতার। কিসের? জোরে বলে। আর এই কথা আল্লাহ বলেছেন না বলেন নাই? কোরআনুল কারীম, সূরার নাম সূরা আনফাল, 10 নম্বর পারা, 2 নম্বর সাফা, 1 নম্বর আয়াত। ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু। খুঁটিনাটি, ছোটখাটো, সামান্য তামান্য এই বিষয়গুলো নিয়ে নিজেদের ভিতরে তোমরা দ্বন্দ্ব, মত পার্থক্য করবে না। ফাতাফশালু, দুর্বল হয়ে পড়বে, সাহস হারিয়ে ফেলবে। ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা দুর্বল হয়ে যাবে। আর দুর্বল যখন হয়ে যাবে, পরাজয় হবে না বিজয়? পরাজয় না বিজয়? পরাজয়। সবল যদি থাকতে চাও, একতার বন্ধনে ঢুকে যাও। আর ঐক্যবদ্ধভাবে যখন দাঁড়াবে, তখন মানুষের মাঝখানে না, সকলের মাঝখানেই বোঝা যাবে এই আইনের বিরুদ্ধে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রুখে দাঁড়িয়েছে। শিখ ভাইরা যদি কৃষি বিল আন্দোলন, তারা যদি কৃষি বিল প্রত্যাহার করাতে বাধ্য করে সরকারকে, কয়েক লক্ষ মানুষ মিলে, আমরা কোটি থাকার পরেও আমরা যদি ঐক্যবদ্ধভাবে চেষ্টা চালাই, তাহলে এই আইনকে কি প্রতিহত করা যাবে না? করা যাবে না? আইনের পথে আমরা যে লড়াইটা লড়ছি, আইনের পথে লড়াই, আমরা আমাদের আইনের পথে চলবে। আর মাঠের যে লড়াই, সেটা ইনশাআল্লাহ মাঠের পথেই চলবে, দুই দিক থেকেই চলবে। দোয়াও চলবে, দাওয়াও চলবে। তো আগামী 26শে এপ্রিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে এবং বাংলার আপামর জনতা বহুমুখী সংগঠনদের যৌথ প্রচেষ্টা, উদ্যোগে, কিন্তু ব্যানার একটাই, মুসলিম অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল। এই ব্যানারে আন্দোলন হবে সব জায়গায়, যেখানে যেখানে টুকরো প্রচার। আমাদের সবার একটাই প্রচার থাকবে এখন 26শে ব্রিগেড। নাম্বার 2 নাম্বার ইলানটা করে যায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে। 30শে এপ্রিল, তারিখটা বলুন। 30শে এপ্রিল রাত্রি 9টা থেকে 9:30 পর্যন্ত আধ ঘন্টা একটা প্রতিবাদ হবে। প্রতিবাদের নাম হলো বাত্তি গুল। প্রতিবাদের নাম বাত্তি গুল। বাংলায় যেটাকে বলবেন আলো বন্ধ। আলো বন্ধ। 30শে এপ্রিল রাত্রি 9টা থেকে 9:30 পর্যন্ত প্রত্যেকটা বাড়ির লাইট বন্ধ থাকবে। ডেটটা ডায়েরিতে নোট রাখবেন। এটা আমরা ব্রিগেডের সমাবেশ থেকে ইনশাআল্লাহ সেদিনকেও ডিক্লেয়ার দেবো, কিন্তু অনেকে হয়তো নাও যেতে পারে। তো এই জন্য আমরা আগাম জানিয়ে দিলাম। এই প্রোগ্রাম এখনো পর্যন্ত আপনাদেরকে শুনিয়ে রাখলাম। বাকি যে প্রোগ্রামগুলো আছে ইনশাআল্লাহ ব্রিগেডের ময়দান থেকে আমরা ঘোষণা দেব, কারণ কর্মসূচি আমাদের রেডি হয়ে গেছে। আর সেই ফর্মুলা অনুযায়ী বাকি আন্দোলনগুলো চলবে ইনশাআল্লাহ। বাংলার মাটিতে নয়, ভারতবর্ষের মাটিতে এটা রোকার চেষ্টা করবে যারা, ইনশাআল্লাহ সব চক্রান্তকে উপেক্ষা করে আমাদের ঐক্য, আমাদের একতা, আর আমরা আল্লাহর প্রতি, রবের প্রতি ভরসা
ভরসা করে আল্লাহর দিকে তাওয়াজ্জু রেখে আমরা ঐক্যবদ্ধভাবে যদি আগাই, ইনশাআল্লাহ সব চক্রান্তের বেড়াজাল উপেক্ষা করে ইনশাআল্লাহ আমাদের লক্ষ্যে আমরা অবশ্যই পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। সেই জন্য কোন রকমের কোন জায়গা নেই যাদের ভিতরে দাররা পরিমাণ। আজকে এখনো পর্যন্ত আমি যখন এখানে স্টেজে বসেছি কখনো পর্যন্ত মেসেজ, হুজুর 26 তারিখের প্রোগ্রাম হচ্ছে তো। এটা একটা চক্রান্ত করে ভাঙার চেষ্টা করেছিল, এরপরে হয়তো নতুন চক্রান্ত আবার তৈরি হন। এই প্রোগ্রামের ব্যাপারে ডিস্টার্ব করার জন্য নতুন চক্রান্ত আবার তৈরি হবে। কারণ যারা বদমাইশ তাদের বদমাইশের প্ল্যানও বদমাইশের হবে। একটা ফেল হবে তো আর একটা রেডি হবে। আমরা কোনো প্ররোচনায় পা দেব না। আর প্রত্যেককেই বলবো যারা যাবেন রাস্তায় কোনো স্লোগান হবে না, রাস্তায় কোনো, এটা আমাদের কঠোর নিষেধ। যারা ছোট ছোট সভাগুলো করবেন 26 তারিখকে লক্ষ্য রেখে পথ অবরোধ হবে না। হ্যাঁ, এগুলো মিডিয়া যারা আছেন, পথ অবরোধ হবে না, বাইক র্যালি হবে না, রাস্তা বন্ধ করে মিছিল হবে না, সাধারণ আম পাবলিককে কষ্ট দিয়ে আন্দোলন হবে না, আপামর জনতা সাধারণ নাগরিককে পাশে সাথে নিয়ে আন্দোলন করতে হবে। এটাই মুসলিম পার্সোনাল ল বোর্ডের সিদ্ধান্ত। আপনাদের মত কি? কারণ এটাই হওয়া উচিত। আর দ্বিতীয় নম্বর, হিংসাত্মক কোনো আন্দোলন, কোন ধর্মের বিরুদ্ধে কুরুচিকর কোনো মন্তব্য। কিন্তু আমি অবাক হই, বাংলার প্রতিনিহত বাংলার কয়েকজন আছে মুসলিমদের বিরুদ্ধে যেভাবে প্রতিনিহত যে বক্তব্যগুলো দেয়, পুলিশ যে কেন এদের অ্যারেস্ট করে না এটা আমার বোধগম্য এখন আসে না। সরকার যে কেন অ্যাকশন নেয় না এটা এখনো পর্যন্ত বোধগম্যে আসে না। সেই জন্যে সত্যের জয় হবে নিশ্চয়, এটা কেউ ঠেকাতে পারবে না। মিথ্যার পরাজয় হবে এটাও নিশ্চয়। আস্তে আস্তে মুর্শিদাবাদের যে চক্রান্তের বেড়াজাল যেটা দিয়েছিল আর যে কুরুচিকর জায়গাগুলো তৈরি করেছিল, আস্তে আস্তে কিন্তু মিডিয়ার ভাইরাই সব খোলাসা করছে। আরো সত্য সামনে আসবে। সব জিনিস আস্তে আস্তে আমরা জানতে পারবো এই চক্রান্তের আসল হেডমাইন্ড মাস্টার কারা। আর আমরা চাইব প্রশাসনের কাছে যারা এই ধরনের কুচক্রের সাথে সম্পর্ক রেখেছে এদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা হওয়া উচিত। আমার শান্ত বাংলাকে অশান্ত করবে এটা কখনো মেনে নেওয়া সম্ভব, কারণ আমরা সবাই শান্তি চাই, শান্তিকেই ভালোবাসি। সেই জন্য আমরা দায়িত্ব নিয়ে এই কাজগুলো করব। আর এখান থেকে 10 থেকে 12 জন যাদের কন্ট্যাক্ট নাম্বার একদম 12:30 বলেছে, 12:30 একদম বেজে গেছে, আর 1 মিনিট হবে না। 10 থেকে 12টা দায়িত্বশীল যারা দায়িত্ব নেবার মতন উপযুক্ত আছেন এরকম ব্যক্তি ছেলেরা তৈরি হবে। 10 থেকে 12 জন আপনারা কন্ট্যাক্ট নাম্বার নাম সহ একটা লিস্ট করে কারা আছেন কালকের মধ্যে আমাকে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? আর এখান থেকে কটা কি গাড়ি করছেন না করছেন এগুলো আমাদের সাথে যোগাযোগ রাখবেন। কিভাবে যাবেন তার গাইডলাইন আমরা গ্রুপগুলোতে ওই নামগুলোকে অ্যাড করব। আমাদের প্ল্যানিং কে হবে, কি পদ্ধতিতে আন্দোলন হবে, কিভাবে চলবে, আপনারা যেন গ্রাম লেভেলে, অঞ্চল লেভেলে, পঞ্চায়েত লেভেলে এক বাক্যে পুরো বিষয়টা জানতে পারেন এবং উপর থেকে নিচে পর্যন্ত একই সিস্টেমে যেন আন্দোলন হয় গঠনমূলকভাবে। এই জন্য আপনারা দায়িত্বশীল সক্রিয় 10 থেকে 12টা যারা কাজের মানুষ, সেই রকম যারা দায়িত্বশীল মানুষ, যারা বোঝেন টোঝেন, এইরকম মানুষদের নাম একটা লিস্ট করে কন্ট্যাক্ট নাম্বার যাদের হোয়াটসঅ্যাপ আছে এগুলো আমাদেরকে দেবেন, আমরা গ্রুপে অ্যাড করে দেবো যাতে করে আন্দোলনটা সফল হোক। কারণ এই আন্দোলন দীর্ঘ আন্দোলনের প্রস্তুতি নিয়ে মাঠে নামছি। কারণ একদিন সভা করে শেষ করে দিলে হবে না, যতদিন আইন বাতিল না হচ্ছে ততদিন পর্যন্ত ছাড়লে। সেজন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমরা দোয়া করব সুপ্রিম কোর্টের যারা জাজমেন্ট, যারা এই মামলা দেখছেন, আমরা দোয়া করব আল্লাহ ওনাদের ব্রেনে যেন আল্লাহ সুবুদ্ধি দান করেন এবং আল্লাহ যেন ওদের মাধ্যমে একটা সুফাইসাল্লাহ, একটা সত্য ফাইসাল্লাহ, একটা সঠিক ফাইসাল্লাহ যেন জাতির সামনে আসে। এই দোয়া আমরা করব ইনশাআল্লাহ। এটা মনে থাকবে সবার। হ্যাঁ, সব জিনিসগুলোই প্রয়োজন। তারপরে এবার আশা রাখবো আল্লাহর উপরে। তারপরেও যদি না হয় আর কিছু করার নাই। আন্দোলন আন্দোলন, আইন আইন, আর আল্লাহর কাছে যেটা
এটাও সব একসাথে রেখে ইনশাআল্লাহ আগাবো। নিশ্চয়ই আমরা আশাবাদী, আল্লাহ যেহেতু বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তোমরা চেষ্টা করে যাও, সাফল্য দেবার মালিক আমি আল্লাহ। সেটা আমরা আশাবাদী, আমরা চেষ্টা করি, নিশ্চয়ই সাফল্য আমাদের আসবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।